ঠিক আছে, তো আপাতত আমি মেসেজ অপশনটা অফ রাখছি। আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে ক্লাসে কিন্তু শান্ত স্যার জয়েন হবেন, ঠিক আছে? তাই ক্লাসে শেষ পর্যন্ত সকলে উপস্থিত থাকবেন। শান্ত স্যার হয়তো বা তার ক্লাসের কিছু টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবেন, তো এই কারণে ক্লাসে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন। আমার ক্লাস টপিক শেষ হয়ে যাওয়ার পর শান্ত স্যার তিনি তার ক্লাসের টপিকটা নেবেন। ওকে, তো আজকের ক্লাসটা একটু লং হবে, এজন্য কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের মেইন টপিকে চলে যাই। তো আজকে আমরা গিগ পাবলিশের বিষয়গুলো দেখবো। তো গিগ পাবলিশের এখন যে প্রবলেমটা হয়েছে, আমি আপনাদের গত ক্লাসেও বলেছিলাম যে ফাইবারে বর্তমানে টেম্পোরারি অ্যাকাউন্ট বা এরকম টেম্পোরারি কোনো গিগ পাবলিশ তারা করতে দিচ্ছে না। ঠিক আছে, এটা আগে করতে দিত, বা রিসেন্ট 1 মাস বা 1.5 মাস যাবত তারা এই জিনিসটাকে অফ করে দিয়েছে। তো যার কারণে লাইভ ক্লাসে গিগ পাবলিশ করাটা দেখানো যায় না। লাস্ট 78তম ব্যাচে আমি লাইভ ক্লাসে গিগ পাবলিশ করা দেখিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি এখন সেটা আর করা যাচ্ছে না। তো ওইখানকার যে গিফট ছিল, মানে ড্রাফটে যে গিগটা ছিল, সেই গিগটাই আমি আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো। তবে কোনো প্রবলেম নেই, চিন্তা করার কোনো কারণ নাই। 78তম ব্যাচে লাইভ ক্লাসে যে গিগ পাবলিশটা দেখানো হয়েছিল, সেই ক্লাসের রেকর্ডটা আপনাদের গ্রুপে দেওয়া হবে। আর আজকের ক্লাসে আমি জাস্ট আগের একটা গিগ এডিট করে দেখাবো, গিগের কোন জায়গায় কোন বিষয়গুলো দিতে হয়, কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো আজকে জাস্ট আমি আপনাদেরকে এমনি দেখিয়ে দেবো, ঠিক আছে? আর লাইভ ক্লাসে যেটা গিগ পাবলিশ করে আমি দেখিয়েছিলাম, সেই 78তম ব্যাচের ক্লাসের ভিডিওটা আপনাদের গ্রুপে আগামীকাল দিয়ে দেওয়া হবে। ওকে, তো আমি মেইন টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিব, এবং যেই জিমেইলটা দিয়ে আমাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই জিমেইলে গিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট বা fiber.com লিখে সার্চ করব। ঠিক আছে, গত ক্লাসে ঠিক যেভাবে দেখেছিলাম fiber.com লিখে সার্চ করব। এরপরে আপনার যদি এই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটা ঠিক এই ডান পাশে দেখতে পারবেন। ঠিক আছে, এই ডান পাশে এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। তো নর্মালি প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ড্যাশবোর্ড এগুলো শো করবে না, ঠিক আছে? প্রোফাইল শো করবে বা অন্যান্য যে অপশন গুলো আছে এগুলো সবকিছুই শো করবে, কিন্তু ড্যাশবোর্ড এই অপশনটা শো করবে না। আপনাদের এই জায়গায় শো করবে বিকাম এ সেলার। ঠিক আছে, আমার এখানে ড্যাশবোর্ড শো করছে কারণ এই অ্যাকাউন্টটা দিয়ে এর আগেও গিগ পাবলিশ করা হয়েছে, যার কারণে এখানে ড্যাশবোর্ড অপশনটা চলে এসেছে। যখন আপনি আপনার একদম নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করবেন, একটা কোনো গিগও এখন পর্যন্ত পাবলিশ করেন নাই এরকম অ্যাকাউন্ট যাদের আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাকাউন্ট গুলোতে ড্যাশবোর্ড অপশনটা আসে না, বিকাম এ সেলার এই অপশনটা আসে। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, বিকাম এ সেলার অপশনে ক্লিক করবেন। বিকাম এ সেলার অপশনে ক্লিক করলে আপনাদের হচ্ছে তারপরে গিগের অপশন গুলোতে আপনাদের নিয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু এটা দিয়ে আমার এর আগেও গিগ পাবলিশ করা হয়েছে, তাই সরাসরি আমার ড্যাশবোর্ড শো করছে। তো আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট দিয়ে একটা গিগ একবার পাবলিশ করে ফেলবেন, দেন তারপর থেকে এরকম ড্যাশবোর্ড অপশনটা আপনাদেরও শো করবে। ঠিক আছে, তো প্রোফাইলে যাওয়ার আগে আমি একটু পিন্টারেস্ট মার্কেটিং লিখে এখানে সার্চ করি। আমি একটু অন্যদের গিগ গুলো আজকে আবারও দেখাবো আপনাদের, গত ক্লাসে যদিও দেখিয়েছি, আজকে ক্লাসে একটু আবারও দেখবো অন্যদের গিগ গুলো, কে কিভাবে গিগ পাবলিশ করেছে, কে কিরকম টাইটেল দিয়েছে, কার ডেসক্রিপশন কেমন ছিল, এই জিনিসগুলো আজকে ক্লাসে আমরা আরেকটু দেখবো। ঠিক আছে, তো ইনি হচ্ছে ফাইবার চয়েস, এনাকে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা লেভেল 2 একজন সেলার, আমরা তার প্রোফাইলটা ওপেন করে রাখবো। লেভেল 2, লেভেল 1 এবং টপ রেটেড সেলার যারা আছেন, আমরা প্রত্যেকের প্রোফাইল ওপেন করে নিব। আপনারা এরকম করে 10 থেকে 20টা প্রোফাইল ওপেন করবেন। ঠিক আছে, 10 থেকে 20 জনের এরকম আপনারা গিগের প্রোফাইল গুলো ওপেন করে নিবেন, এবং কে কিভাবে কাজ করেছে সেই জিনিসগুলো একটু দেখবেন। আমরা এখান থেকে একজন টপ রেটেড সেলারকে নিব, এই যে পেয়ে গেছি। তো এখান থেকে আমরা 3টা প্রোফাইল নর্মালি ওপেন করে নিয়েছি। ঠিক আছে, 3টা প্রোফাইল এখান থেকে ওপেন করা হয়ে গিয়েছে। তো এখন যেটা করব, যে আমি এখান থেকে একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখান থেকে আমি আবার আমার প্রোফাইলে জয়েন করব, মানে আমার যে ফাইবার অ্যাকাউন্ট, সেই ফাইবার অ্যাকাউন্ট এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে এই যে মাই বিজনেস একটা অপশন, এই মাই বিজনেস এর এখান থেকে এই যে গিগস এরকম একটা অপশন আমরা পেয়ে যাব। ঠিক আছে, যারা একদম নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন, প্রথম গিগ পাবলিশ করবেন, তারা কিভাবে গিগের ওই পর্যায়ে যাবেন সেটা আমার ওই 78তম ব্যাচের যে ক্লাসটা নেওয়া হয়েছিল সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেয়া আছে। ঠিক আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে গিগে আমি ক্লিক করছি।
আর এই অপশনে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার কতগুলো গিগ অ্যাক্টিভ আছে, কতগুলো গিগ আপনার পেন্ডিং এ আছে, ঠিক আছে, কতগুলো পজ করা আছে, ডিনাই কতগুলো হয়েছে, বা ড্রাফটে কতগুলো গিগ আছে, সবকিছু এখানে শো করবে। ওকে, আপনার যতগুলো অ্যাক্টিভ গিগ থাকবে, যখন আপনি কোনো গিগ পাবলিশ করবেন, সেই গিগটা যখন প্রপারলি পাবলিশ হবে, সেটা তখন আপনার অ্যাক্টিভ গিগের এই জায়গায় শো করবে। ঠিক আছে, আর কোনো গিগে আপনার যদি পাবলিশ না হয় বা আপনি যদি নিজে থেকে পাবলিশ না করেন, তো সেক্ষেত্রে সেই গিগগুলো এই ড্রাফটে এখানে এসে জমা হয়। ঠিক আছে, এরকম কতগুলো গিগ আপনার অ্যাক্টিভ আছে, কতগুলো গিগ আপনার ড্রাফটে আছে, সেগুলো এখানে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। ওকে, এখান থেকে আবার গিগ ডিলিট করারও অপশন আছে, এডিট করারও অপশন আছে। তো এই গিগটাকে আমি আজকে এডিট করে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো এটার জন্য প্রথমে কি করতে হবে, এই যে ড্রপ ডাউন যে বাটনটা আছে ডান পাশে, আমি এই গিগটা মেইনলি হচ্ছে আপনাদের এডিট করে দেখাবো। ঠিক আছে, তো এর কারণে যেটা করতে হবে, এই যে ড্রপ ডাউন যে বাটন, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন আছে, একটা এডিট এবং আরেকটা ডিলিট। আপনি যদি ডিলিট করতে চান, আপনি এখান থেকে ক্লিক করে ডিলিট করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আমি আমার এই গিগটাকে এডিট করে আবারও আমি এটাকে পাবলিশ করব, তাহলে এই এডিট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এডিটে ক্লিক করার পরে কেমন দেখা যায় দেখবেন, এরকম দেখা যাবে। ওকে, এডিটে ক্লিক করার পরে আমাদের গিগের একদম প্রথম থেকে সবকিছু চলে আসবে। এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে, তারপর এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপরে আমার সার্ভিস টাইপ, আমি কোন ধরনের সার্ভিস গুলো দিচ্ছি সেগুলো এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এরপরে এখানে কিছু কিওয়ার্ড আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো আমরা একটু অন্যদের প্রোফাইল গুলো দেখবো, যে অন্যরা কিভাবে তাদের টাইটেল দিয়েছে, অন্যরা কিভাবে তাদের ইমেজ গুলো ডিজাইন করেছে, এই জিনিসটা দেখবো। তো এখানে দেখুন উনি ওনার টাইটেল দিয়েছে আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, এটা হচ্ছে ওনার টাইটেল, আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ইনি একজন লেভেল 2 সেলার। এরপরে আমরা আরেকজনের গিগ ওপেন করি। এখানে উনি আবার দিয়েছে আই উইল বি ইউর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, প্রত্যেকের টাইটেল গুলো দেখুন, এটা কিন্তু শর্ট টাইটেল, কোনো টাইটেলই কিন্তু খুব বেশি বড় না। ঠিক আছে, কোনো টাইটেলই কিন্তু খুব বেশি বড় না, প্রত্যেকটা টাইটেলই বেশ শর্ট টাইটেল। তো এখানে ইনি আবার একজন লেভেল 1 এর সেলার। উনি ওনার টাইটেল দিয়েছেন আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এসইও অ্যাডস অ্যান্ড পিন ডিজাইন। উনি কি কি কাজ করবে সেগুলো ওনার টাইটেলে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। ঠিক আছে, টাইটেলে কিন্তু অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। আপনি কি বিষয়ে কাজ করছেন, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করছেন না, আপনি কোন বিষয়ের উপর কাজ করছেন, এই জিনিসটা অবশ্যই আপনার টাইটেলে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ টাইটেলে আপনার কিওয়ার্ড এখানে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তিনটা প্রোফাইল আমরা দেখলাম। তিনজনই এখানে টাইটেল বেশ শর্ট টাইটেল দিয়েছে। আর নর্মালি গিগে কিন্তু অলওয়েজ শর্ট টাইটেলে দিতে হয়। ঠিক আছে, গিগে কিন্তু সবসময় শর্ট টাইটেল দিতে হয়, গিগে কখনোই আপনি বড় টাইটেল ইউজ করতে পারবেন না। এখানে দেখুন আই উইল পর্যন্ত লেখা আছে, আই উইল এর পরের অংশ থেকে আপনাকে টাইপ করতে হবে। আই উইল এই অপশনটা এখানে দেওয়াই থাকবে, এবং আই উইল এর পরে বাকি যে ওয়ার্ড গুলো আছে বা তারপর থেকে আপনারা সেন্টেন্সটা মেক করবেন। ওকে, এবং নিচে এখানে দেখুন জাস্ট পারফেক্ট একটা কথা লেখা আছে টাইটেলটার নিচে, এখানে জাস্ট পারফেক্ট, এই যে সবুজ কালার একটা লেখা এখানে দেওয়া আছে জাস্ট পারফেক্ট। যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে টাইটেলটা দিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত জাস্ট পারফেক্ট এই লেখাটা নিচে শো করছে, ততক্ষণ পর্যন্ত আপনার টাইটেলটা কিন্তু ফাইবার নিবে না। ঠিক আছে, এখানে আপনি বিভিন্ন ধরনের টাইটেল দিতে পারেন, বড় টাইটেল দিতে পারেন, শর্ট টাইটেল দিতে পারেন, যে কোনো টাইটেল আপনি এখানে দিতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত দেখবেন যে জাস্ট পারফেক্ট এই লেখাটা এখানে আসছে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে টাইটেল চেঞ্জ করতেই থাকতে হবে। ঠিক আছে, বেশি বড় টাইটেল এখানে ইউজ করা যাবে না, ফাইবার কখনোই বড় টাইটেল সাপোর্ট করে না, তারা অলওয়েজ শর্ট টাইটেল সাপোর্ট করে। ঠিক আছে, অন্যের টাইটেল গুলো দেখবেন তারা কিভাবে দিয়েছে, সেই অনুযায়ী আপনি আপনার মতো করে একটা টাইটেল এখানে দিয়ে দিবেন। ওকে, যতক্ষণ পর্যন্ত জাস্ট পারফেক্ট কথাটা এখানে দেখাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনার এখানে টাইটেল চেঞ্জ করতেই থাকতে হবে। এখানে দেওয়া আছে যে 80টা পর্যন্ত ম্যাক্সিমাম ক্যারেক্টার আপনি এখানে ইউজ করতে পারবেন। নর্মালি 50 ক্যারেক্টারের উপরে গেলেই এটা হচ্ছে টাইটেলটা নেয় না। ফাইবার এটা নতুন একটা নিয়ম হয়ে গেছে এখন, যে আগে তবু বড় টাইটেল ইউজ করা যেত, কিন্তু এখন একদমই তারা ইউজ করতে দিচ্ছে না। এই ধরনের শর্ট টাইটেল গুলো এখন ইউজ করতে হয়। ঠিক আছে, আর টাইটেলে অবশ্যই পিন্টারেস্ট কথাটা উল্লেখ রাখবেন, বা আপনি যে বিষয়ে সার্ভিস দিচ্ছেন সেগুলোর যে কোনো একটা সেই রেলিভেন্ট কিওয়ার্ড আপনার গিগের টাইটেলে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এরপরে ক্যাটাগরির এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করা। আপনাদের ক্ষেত্রে নর্মালি যেটা হবে, আপনাদের এই বক্স গুলো ফাঁকা থাকবে।
ঠিক আছে, এই বক্স, এখানে দুইটা বক্স আমরা দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ বক্স গুলো কিন্তু ফাঁকা থাকবে। এখানে আমার ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা আছে, কারণ এগুলো আমি সিলেক্ট করে দিয়েছি। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বক্সে কোনো কিছু লেখা থাকবে না, এটা টোটালি ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, এটা ফাঁকা থাকবে, এখানে কিছু দেওয়া থাকবে না, এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন? ক্যাটাগরির এখানে আসে এরকম বক্স পাবেন, বক্সে এখানে ড্রপ ডাউন একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেক ধরনের অপশনস চলে আসছে। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এরকম অনেক ধরনের অপশন পাবেন। এর মাঝখানে একটা অপশন থাকবে ডিজিটাল মার্কেটিং, যেটা আমি এখান থেকে সিলেক্ট করেছি। যেহেতু আমি এখানে সিলেক্ট করেছি তাই এই অপশনটা এখানে নেই। তো আপনারা এটা 5 থেকে 6 নাম্বার অপশনে গিয়ে ডিজিটাল মার্কেটিং এটা পেয়ে যাবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর এখানে আপনারা নর্মালি ক্লিক করবেন, তাহলে ডিজিটাল মার্কেটিং লেখাটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই সাজেশন বক্সে এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর আপনারা অপশনটা পেয়ে যাবেন, এবং এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্লিক করলে এটা আপনার এই বক্সে চলে আসবে। এরপরে এখানে একটা লেখা শো করবে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরির পাশে এখানে এরকম একটা বক্স পাবেন, বক্সের উপরে আবারও আগের মতো এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই অপশনটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা যে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করব, পিন্টারেস্ট মার্কেটিং মূলত ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই মূলত পিন্টারেস্ট মার্কেটিংটা পড়ে। কেন পড়ে? কারণ পিন্টারেস্ট মার্কেটিং একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে পিন্টারেস্ট আছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সাব ক্যাটাগরি, কাজেই আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি কি জিনিসটা বুঝতে পেরেছেন? আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেহেতু পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, আমরা পিন্টারেস্ট নিয়ে মার্কেটিং করব, যার কারণে পিন্টারেস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে পড়ছে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাব ক্যাটাগরি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ক্যাটাগরি থাকে, তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারেই পড়ছে পিন্টারেস্ট মার্কেটিং। কাজেই আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে খুঁজে নেবেন। এখানে দেখুন ইমেল মার্কেটিং আছে, এরপরে ভিডিও মার্কেটিং আছে, আদার্স আছে, পডকাস্ট মার্কেটিং আছে। তো এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অপশনটাও পেয়ে যাবেন এবং সেটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো সবকিছু এখানে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এরকম কিছু শো করবে, সাজেস্টেড ক্যাটাগরিজ, এই জিনিসগুলো শো করবে। এটা কিন্তু নর্মালি আপনাদের থাকবে না। ঠিক আছে, এখানে হচ্ছে গ্রিন কালারের যে 3টা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স এন্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এই জিনিসগুলো কিন্তু আপনাদের থাকবে না, সাজেস্টেড ক্যাটাগরি গুলো আপনাদের আসবে না। ঠিক আছে, তো এগুলো যখন আপনারা এই দুইটা এখানে সিলেক্ট করে দিবেন, দেন অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো এরপরে সার্ভিস টাইপ, সার্ভিস টাইপের এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখানে দেখুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা অপশন আছে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই বক্সে যখন ক্লিক করবেন, এখানে আবারও আগের মতো অনেকগুলো অপশন থাকবে। এর মাঝখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা পিন্টারেস্টের যে ম্যানেজমেন্টের কাজ করব মেইনলি। ঠিক আছে, পিন্টারেস্টে পিন পোস্ট করে দেওয়া, তারপরে হচ্ছে তাদের বোর্ড তৈরি করে দেওয়া, এরপরে এসইও করে দেওয়া, এই কাজগুলো নর্মালি আমরা করব পিন্টারেস্টে। ঠিক আছে, তো যার কারণে আমাদের সার্ভিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। পিন্টারেস্টে আপনারা যে যে সার্ভিসগুলো আপনাদের ক্লায়েন্টকে প্রোভাইড করবেন বা যে বিষয়গুলো আপনাদের শেখানো হয়েছে ক্লাসে, এগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই সার্ভিস টাইপের মধ্যে পড়ে। ঠিক আছে, যার কারণে আপনাদের সার্ভিস টাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এবং এই বক্সে যখন আপনারা ক্লিক করবেন, নিচে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এর মাঝখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই অপশনটাও আপনারা পেয়ে যাবেন এবং সেটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দিলে এখানে চলে আসবে। এরপরে প্ল্যাটফর্ম টাইপ এই অপশনের উপর ক্লিক করবেন। প্ল্যাটফর্ম টাইপের উপর ক্লিক করার পরে এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আপনার সামনে চলে আসবে, ইউটিউব, তারপরে হচ্ছে স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, টুইটার। ঠিক আছে, তো এখান থেকে আপনারা 3টা প্ল্যাটফর্ম চুজ করবেন। প্রথমে চুজ করবেন পিন্টারেস্ট। ঠিক আছে, ফার্স্টে পিন্টারেস্ট চুজ করবেন প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন সেটা এখানে সিলেক্ট করতে বলে। তো সর্বপ্রথম আমরা পিন্টারেস্ট সিলেক্ট করব এবং পিন্টারেস্টের পাশাপাশি আমরা এখানে আরো 2টা প্ল্যাটফর্ম সিলেক্ট করব। সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে এরকম আরো 2টা প্ল্যাটফর্ম আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, এটা এখন আপনি ইনস্টাগ্রামও সিলেক্ট করতে পারেন, ফেসবুকও সিলেক্ট করতে পারেন, টিকটক সিলেক্ট করতে পারেন, রেডিট সিলেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কোনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, নর্মালি আমি বলি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো সিলেক্ট করতে, অথবা ইউটিউব।
ঠিক আছে, টোটাল এখানে 3টা সিলেক্ট করতে পারবেন। এখন অনেকের মনে হতে পারে যে আমি তো শুধু পিন্টারেস্ট নিয়ে কাজ করব, আমি তো এখানে ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করব না, তাহলে এই দুটো যদি আমি সিলেক্ট করি তাহলে কোনো প্রবলেম হবে কিনা। অ্যাকচুয়ালি এটা কোনো প্রবলেম হবে না, এটা আমরা এখানে দেই কারণ আমাদের গিগটা যেন র্যাঙ্কিং এ থাকে সেটার জন্য। অর্থাৎ ধরুন কোনো একজন বায়ার ফাইবারে এসে সার্চ করলো ফেসবুক মার্কেটিং লিখে, আমরা যেমন পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করে দেখলাম যে পিন্টারেস্ট মার্কেটিং এ কতজন সেলার এখানে আছে, কাকে কাজ দিতে পারি না দিতে পারি। তো বায়াররা ঠিক এভাবে সার্চ করে তাদের যে বিষয়ে কাজ প্রয়োজন, তো সেই বিষয়টা নিয়ে তারা সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে ফাইবারে এসে। তো ফাইবারে এসে কেউ ধরুন সার্চ করলো ফেসবুক মার্কেটিং দিয়ে, তো ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করে তারপরেও আপনার পিন্টারেস্ট মার্কেটিং এর যে গিগটা সেই গিগটা তার সামনে যাওয়ার একটা পসিবিলিটি থাকে যদি আপনি এখানে সার্ভিস টাইপের এই জায়গায় ফেসবুক মার্কেটিংটা সিলেক্ট করে দেন। ঠিক আছে, অথবা ধরুন কোনো বায়ার ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করলো ফাইবারে এসে, তো সেক্ষেত্রে আপনার পিন্টারেস্ট মার্কেটিং এর যে গিগটা আছে সেই গিগটা তার সামনে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এগুলো আসলে বলা যায় যে আমাদের গিগটা যেন র্যাঙ্কিং এ থাকে এবং সেটা যেন বায়ারদের সামনে চলে আসে, এই কারণেই আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি সেটার পাশাপাশি আরো 2টা প্ল্যাটফর্ম এখান থেকে চুজ করে দিই, যেন অন্য 2টা প্ল্যাটফর্ম লিখে কেউ যদি কোনো বায়ার সার্চ করে তারপরেও আমার পিন্টারেস্ট মার্কেটিং এর যে গিগটা আছে সেটা যেন তার সামনে যায়। ঠিক আছে, এই কারণে এই 2টা বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে না, এটা জাস্ট আপনার র্যাঙ্কিং এর জন্য আপনি ইউজ করছেন। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ডের টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টাইপ। ওকে, এটা এসইও করা বলে অ্যাকচুয়ালি। তো এখান থেকে এটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে 3টার বেশি আপনারা সিলেক্ট করতে পারবেন না, 3টাই সিলেক্ট করা যাবে। ঠিক আছে, তো এই তিনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে ইন্ডাস্ট্রি, তো ইন্ডাস্ট্রি এই অপশনের উপরে ক্লিক করবেন। ইন্ডাস্ট্রি এখানে ক্লিক করলে দেখুন যে আপনি পিন্টারেস্টে কোন কোন সার্ভিস গুলো দিচ্ছেন, কি কি বিষয় নিয়ে আপনি কাজ করবেন, সেগুলো এখানে নর্মালি আমাদেরকে সিলেক্ট করতে হয়। এরকম 5টা বিষয় আমাদের এখানে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, যেমন এখানে আমরা প্রথমে সিলেক্ট করেছি আর্ট এন্ড ডিজাইন। পিন্টারেস্টে ম্যাক্সিমাম বিষয়গুলো দেখবেন আর্ট এবং ডিজাইনের উপর। এরপর বিউটি অ্যান্ড কসমেটিক্স, এই টাইপ জিনিস পিন্টারেস্টে অনেক বেশি পিন আমরা দেখতে পাই। তারপর হেলথ এন্ড ওয়েলনেস নিয়েও আমরা পিন্টারেস্টে অনেক ধরনের পিন দেখি। তারপর মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এরপরে হচ্ছে টেকনোলজি। ঠিক আছে, তো এখানে আপনি যেগুলো সিলেক্ট করছেন আপনি যে শুধুমাত্র এগুলো নিয়ে কাজ করতে পারবেন বিষয়টা এমন না, আপনি এর বাইরেও কাজ করতে পারবেন, এই বিষয়ে কোনো সমস্যা নাই। এগুলো জাস্ট ফর্মালিটিস। ঠিক আছে, ইন্ডাস্ট্রি এখানে এই জিনিসগুলো জাস্ট ফর্মালিটির জন্য আমরা দিয়ে থাকি। এছাড়া এগুলোর বাইরে যে কাজ করতে পারবেন না বা শুধুমাত্র এই বিষয়গুলো বা এই টপিক গুলোতেই কাজ করতে হবে এমনটা মোটেও না। ঠিক আছে, এটা জাস্ট ফর্মালিটি, এগুলো দিতে হয় যার কারণে আমরা দেই। তো এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে দিতে পারেন, আর্ট অ্যান্ড ডিজাইন, বিউটি অ্যান্ড কসমেটিক্স, হেলথ অ্যান্ড ওয়েলনেস, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এরপর হচ্ছে টেকনোলজি। এছাড়া আপনারা যদি অন্যান্য বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রি আমরা এখানে সর্বোচ্চ 5টা দিতে পারবো, এর বেশি এখানে সিলেক্ট করা যাবে না। তো ইন্ডাস্ট্রি সবকিছু সিলেক্ট করে দেওয়ার পরে নিচে এখন পজিটিভ কিওয়ার্ড, এখানে আমাদের হচ্ছে মেইন বিষয়গুলো, যেখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ড গুলোর দ্বারা আমরা আমাদের গিগটাকে এসইও করব। ঠিক আছে, তো কিওয়ার্ডের এখানে দেওয়ার আগে আপনারা যেটা করবেন অন্যদের পিন গুলো একটু দেখবেন বা অন্যদের হচ্ছে গিগ গুলো একটু দেখবেন। ঠিক আছে, তো যেমন এটা একটা গিগ আমি এখানে আগে থেকেই ট্যাবে ওপেন করে রেখেছিলাম। তো এই গিগটা স্ক্রল করে একদম নিচে চলে যাবেন, তাহলে ওনারা কি কি কিওয়ার্ড ইউজ করেছে সেটা আমরা দেখতে পারবো। এই গিগটা যে ব্যক্তি পাবলিশ করেছেন উনি কি কি কিওয়ার্ড এখানে ইউজ করেছেন সেটা দেখতে পারবো। এই যে পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে এরকম 3টা কিওয়ার্ড উনি দিয়েছে। এরপরে আরেকটা গিগ একটু স্ক্রল করে দেখি, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট এসইও, পিন্টারেস্ট ম্যানেজার। এটার জন্য আলাদা করে আপনাকে হচ্ছে দেখা যাচ্ছে যে এসইও করতে হয় না বা আলাদা করে গিগ রিসার্চ করতে হয় না। অন্যদের এরকম যদি আপনি 10 থেকে 20টা অ্যাকাউন্ট এর ভালোভাবে রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে সেখান থেকে কমন যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ওখান থেকে আপনি পিক করে দেন আপনি আপনার গিগে কিন্তু দিতে পারেন। ঠিক আছে, এরকম 10 থেকে 20টা প্রোফাইল আপনারা খুব ভালোভাবে সার্চ করবেন, দেখবেন কে কি কিওয়ার্ড গুলো দিয়েছে এবং সেখান থেকে আপনি কমন 5টা কিওয়ার্ড ওইখান থেকে সিলেক্ট করে আপনি আপনার গিগে কপি পেস্ট করবেন। ওকে, তো এখানে উনি আবার দিয়েছে পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিন্টারেস্ট প্রমোশন, পিন্টারেস্ট ম্যানেজার।
প্রত্যেকের যে ট্যাগ গুলো এগুলো দেখা যাচ্ছে একদমই সিমিলার টাইপের ট্যাগ তারা ইউজ করেছে, ঠিক আছে, একদমই সিমিলার জিনিস তারা এখানে ব্যবহার করেছে। তো এগুলো আপনারা এখান থেকে এইভাবে সার্চ করে করে দেখবেন যে প্রত্যেকে কে কোন কিওয়ার্ড ইউজ করেছে, এরকম 10 থেকে 20টা অ্যাকাউন্ট আপনারা খুব ভালোভাবে সার্চ করবেন। সার্চ করার পরে তারপরে হচ্ছে সেখান থেকে কমন যে কিওয়ার্ড গুলো আছে সেই কমন কিওয়ার্ড গুলো পিক করবেন, আর সেগুলো আপনারা আপনাদের ফাইবারে বা হচ্ছে আপনাদের যে গিগ, এই গিগের এখানে আপনারা কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি পিন্টারেস্ট ম্যানেজমেন্ট এটাকে আমি কেটে দিলাম, ক্রসে ক্লিক করে কেটে দিলাম। তো এখানে দেখুন পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিন্টারেস্ট, এবং এখানে আমি টাইপ করব এখন পিন্টারেস্ট। এই যে নিচে এখানে কিন্তু সাজেশন বক্স চলে আসে, ঠিক আছে, এখান থেকেও চাইলে কিন্তু আপনারা আপনাদের সাথে যেটা মিলে যাচ্ছে, যেমন পিন্টারেস্ট পিন অনেকে দেয়, ঠিক আছে, পিন্টারেস্ট পিন যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে এটা কিন্তু আপনার কিওয়ার্ড এখানে নিয়ে নেবে। তো যেহেতু আমার পিন্টারেস্ট পিন এটা দেওয়া আছে, তো এখান থেকে আমি দিতে চাইছি এখন পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। পিন্টারেস্ট ম্যানেজমেন্ট আমি এখানে দিয়ে দিলাম। দেখুন আমার কিওয়ার্ডটা কিন্তু তারা নিয়ে নিয়েছে। কিওয়ার্ড টাইপ করার পরে এখানে এন্টারে ক্লিক করবেন, তাহলে আপনাদের কিওয়ার্ড গুলো দেখতে এরকম হবে, একটা বক্সের মতো এরকম শো করবে, ঠিক আছে। তো এরকম যেটা বললাম যে এরকম 10 থেকে 20টা অ্যাকাউন্ট আপনারা খুব ভালোভাবে দেখবেন। ওনারা যারা গিগ পাবলিশ করেছে লেভেল 1, লেভেল 2 টপ সেলার, তাদের প্রোফাইল গুলো খুব ভালো করে দেখার পরে দেন আপনারা হচ্ছে তাদের সেখান থেকে কমন কিছু কিওয়ার্ড কালেক্ট করে আপনারা এই জায়গায় কপি পেস্ট করে দিবেন। তো এখানে 5টার বেশি ট্যাগ আপনি দিতে পারবেন না, ম্যাক্সিমাম এখানে আপনার 5টা ট্যাগ ইউজ করতে পারবেন, এর বেশি এখানে কিন্তু ইউজ করা যাবে না। তো এখানে আমার 5টা ট্যাগ হয়ে গিয়েছে। তো এখন আমি সেভ এন্ড কন্টিনিউ নেক্সট যাব। তো সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এটা হচ্ছে স্টক মিডিয়া, এটা আমি কেটে দিচ্ছি। এই যে তারা এখন আমাকে প্রাইসিং এর এই পার্টটাতে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। তো প্রাইসিং এর এখানে এসে দেখুন আমাদের এখানে মেইন কাজ যে আমাদের গিগের যে প্রাইস, সেই গিগের প্রাইসটা আমরা এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। অন্যরা দেখুন কিভাবে প্রাইসিং সিলেক্ট করেছে। এই যে উনি ওনার বেসিক প্যাকেজ রেখেছে $45, স্ট্যান্ডার্ড প্যাকেজ রেখেছে হচ্ছে $100, এবং প্রিমিয়াম রেখেছে $175, ঠিক আছে। এবং তিনি কি কি সার্ভিস দিচ্ছে সেটা কিন্তু এখানে ডিটেইল একটা আলোচনা তিনি করেছেন, অর্থাৎ সামারি আকারে এখানে দিয়েছেন যে স্টার্টার প্যাকেজ এখানে হচ্ছে ক্রিয়েট প্লাস আপডেট অ্যাকাউন্ট, এসইও, বোর্ড এন্ড পিনস, অর্গানিক গ্রোথ, কাস্টম পিনস। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ডে উনি দিচ্ছে এসইও করে দিবে, বোর্ড তৈরি করে দিবে, পিন অর্গানিক গ্রোথ পিনও ডিজাইন করে দিবে, অর্গানিক গ্রোথের কাজটাও করে দিবে, কাস্টম পিনসও তিনি এখানে ডিজাইন করে দিচ্ছেন, ঠিক আছে। এবং সেখানে আরো কিছু সার্ভিস দিচ্ছেন, উনি কন্টেন্ট তৈরি করে দিবে, তারপরে হচ্ছে স্কেজুয়াল পোস্ট রিপোর্টিং, আরো এই জিনিসগুলো করে দিবে। এবং এটার জন্য উনি ডলার এখানে টোটাল রেখেছেন $100। আচ্ছা, স্ট্যান্ডার্ডে উনি $100 নিচ্ছেন, প্রিমিয়ামে নিচ্ছেন 175, এবং বেসিকে $45। ইনি মেবি লেভেল 2 সেলার, হ্যাঁ লেভেল 2 সেলার, এই জন্য ওনার গিগের প্রাইসটা একটু বেশি। তো নর্মালি যেটা হয় আপনি যখন নিউ সেলার তখন আপনার প্রাইস কিন্তু যথেষ্ট কমিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর এখানে আপনি $30 নিচে আপনার প্রাইস সিলেক্ট করতে পারবেন না, আপনার সর্বনিম্ন $30 এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার যে বেসিক প্রাইস, এই বেসিক প্রাইসটা এখানে $30 আপনি রাখতে পারবেন, $30 নিচে কিন্তু রাখা যাবে না, ওকে। তো এখানে যেটা হয় অনেকে যে দেখা যায় যে লেভেল 2 বা টপ রেটেড সেলার বা লেভেল 1 এর যারা সেলার আছে, তো তারা যে প্রাইসটা রাখে অনেকের সময় দেখা যায় নিউ সেলাররা সেই সেম প্রাইসটা দিয়ে দেয়। তো এটা করা যাবে না কোনোভাবেই। তো যখন আপনার প্রাইসিং এবং একজন টপ রেটেড সেলারের প্রাইসিং সেম হয়ে যাবে, তখন কিন্তু ক্লায়েন্ট কখনো আপনার কাছে আসবে না, উনি টপ রেটেড সেলারের কাছ থেকে তার কাজটা করিয়ে নিবে। কেননা একজন নিউ সেলারের থেকে অবশ্যই একজন টপ রেটেড সেলার সব থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, ওয়েল এক্সপিরিয়েন্সড আছে জন্যই তিনি একজন টপ রেটেড সেলার। তো একজন বায়ার সেম প্রাইসে নিউ সেলারের কাছ থেকে কেন আপনার কাজটা করে নেবে? যে টাকায় টপ রেট সেলার কাজ করে দিচ্ছে ওই সেম টাকা দিয়ে নিউ সেলারের কাছে কেন তিনি কাজটা করে নেবেন? ঠিক আছে, এটা হচ্ছে বেসিক নলেজ। এই কারণে সবসময় নিউ সেলাররা তুলনামূলক কম প্রাইস দিয়ে থাকে। এটা হচ্ছে ক্লায়েন্টকে
ইষ্ট করার জন্য, যে ক্লায়েন্ট যেন কম মূল্য দেখে আমার কাছে আসে এবং তিনি আমাকে কাজটা দেয়। ঠিক আছে, যেহেতু এই কাজগুলো দেখা যায় যে টপ রেট সেলার যারা আছেন বা লেভেল 1 বা লেভেল 2 সেলার যারা আছে তারা কিন্তু প্রাইসটা বেশ ভালোই রাখে। ঠিক আছে, তাদের তুলনায় একটু কম প্রাইস রাখবেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্ট আপনি পাচ্ছেন। ওকে, তো এখানে বেসিকের আমরা একটা নাম দিয়েছি স্টার্টআপ। আমাদের বেসিক প্যাকেজের নাম হচ্ছে স্টার্টআপ। প্রত্যেকটা দেখবেন যে তারা তাদের প্যাকেজ কিছু নাম দেয়, যেমন বেসিক প্যাকেজে $30 এই নামটাই দিয়েছেন। আচ্ছা, আরেকজনের দেখি একটু, উনিও এখানে ডলার নেমটাই রেখেছেন। আচ্ছা, ইনি এখানে দেখুন বেসিক প্যাকেজের একটা আলাদা নাম দিয়েছেন, এই যে 7 days স্টার্টেড পিন্টারেস্ট প্যাকেজ, এটা হচ্ছে বেসিক প্যাকেজের ওনার নাম। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে উনি আলাদা একটা নাম রেখেছেন, অর্থাৎ হচ্ছে 14 days গোল্ড প্রাইস গোল্ড পিন্টারেস্ট প্যাকেজ। প্রিমিয়ামের এখানে দিয়েছে যে 30 days প্রিমিয়াম পিন্টারেস্ট প্যাকেজ। ঠিক আছে, তো এরকম করে এক একজন তার এক একটা প্যাকেজে এক এক ভাবে নাম দেয় বা এক এক ভাবে তার সেই প্যাকেজটাকে তিনি অন্যের কাছে তুলে ধরে। তো এখানে নর্মালি আমি যেটা করেছি, বেসিক প্যাকেজের নাম দিয়েছি আমি স্টার্টআপ, আবার আমি স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দিয়েছি গ্রোয়িং, এবং পপুলার প্যাকেজের নাম প্রিমিয়াম প্যাকেজের নাম দিয়েছি আমি এখানে পপুলার। তো অনেকে আবার করে যে বেসিক প্যাকেজের নাম দেয় সিলভার, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দেয় গোল্ড, আবার প্রিমিয়াম প্যাকেজের নামটা দেয় হচ্ছে ডায়মন্ড, এরকম কিছু দিয়ে থাকে। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। অনেকে আবার এখানে তাদের প্রাইসিংটাও লিখে দেয়, যে হচ্ছে বেসিক প্যাকেজ কত ডলার সেটা এখানে দিয়ে দেয়, যে বেসিক প্যাকেজ আমার $40, স্ট্যান্ডার্ড প্যাকেজ আমার হচ্ছে $70, প্রিমিয়াম প্যাকেজ আমার হচ্ছে $120। ঠিক আছে, অনেকে অনেক সময় ডলারেরটাও এখানে দিয়ে দেয়, মানে হচ্ছে প্রাইসিংটা এখানে উল্লেখ করে দেয়, আবার অনেকে বিভিন্ন ধরনের নাম দিয়ে দেয়। অর্থাৎ বেসিক প্যাকেজের একটা নাম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আমার বেসিক প্যাকেজের নাম দিয়েছি স্টার্টআপ। ঠিক আছে, এবং আমার বেসিক প্যাকেজের আন্ডারে থাকছে, এখানে আমি হচ্ছে প্রোফাইল সেট আপ করে দিব, 4টা বোর্ড ক্রিয়েট করে দিব, 50টা পিন এখানে আমি ডিজাইন করে দিব, এবং হচ্ছে ভিউ এঙ্গেজমেন্ট এগুলো থাকবে আমার বেসিক প্যাকেজে। ঠিক আছে, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে আমার সার্ভিস গুলো হবে, এখানে আমি প্রোফাইল সেট আপের কাজটা করে দেব, 6টা বোর্ড তৈরি করে দেব, এখানে 65টা আমি পিন ডিজাইন করে দেব, 5টা ভিডিও পিন আমি এখানে ডিজাইন করে দেব, এবং ফলোয়ার রিপোর্ট এই জিনিসগুলো আমি তাকে প্রোভাইড করব। ঠিক আছে, ভিডিও পিন বলতে আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে ভিডিও পিন অ্যাকচুয়ালি কোনটাকে বলে। ক্যানভা দিয়ে যখন আপনারা কোনো কিছু ডিজাইন করেন, কোনো ব্যানার বা কোনো ইমেজ যখন আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করেন, বিশেষ করে হচ্ছে পিন্টারেস্টে যে পিনগুলো, তো সেখানে দেখবেন যে যারা ক্যানভা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন, আপনাদের ওইখানে অ্যানিমেশন একটা অপশন কিন্তু থাকে, অ্যানিমেটেড এরকম একটা অপশন থাকে। ধরুন এটা আপনার ক্যানভার ফুল একটা পেজ, তো এখানে আপনি আপনার পিনটা ডিজাইন করছেন, এবং উপরে দেখবেন একদম বাম পাশে মাঝখানে মিডিলে বাম পাশে এখানে অ্যানিমেটেড একটা অপশন শো করে। ঠিক আছে, সেটার উপর যখন আপনারা ক্লিক করবেন দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের পজিশন চলে আসে। এক একটা আপনারা যখন ক্যানভা দিয়ে যারা কাজ করেছেন তারা জিনিসটা বুঝে থাকবেন, যে ওই অ্যানিমেটেডে ক্লিক করার পরে দেখা যায় যে আপনারা যে পিনটা ডিজাইন করেছেন, পিনে আমরা অনেক ধরনের এলিমেন্ট ইউজ করি, যেমন বিভিন্ন লেখা আমরা ওখানে ইউজ করি, বিভিন্ন ধরনের ছবি আমরা ইউজ করি। এই যে লেখা বা এই যে বিভিন্ন ছবিগুলো আমরা ইউজ করি, এগুলো কিন্তু মুভমেন্ট হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মুভ হয়। দেখা যাচ্ছে যখন আমরা অ্যানিমেটেডে ক্লিক করি, তখন ওইটা লেখাগুলো দেখা যাচ্ছে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে বা বাম পাশ থেকে ডান পাশে আসছে, ছবিগুলো হচ্ছে ভাইব্রেট করছে, বা ওই ভিতরের যে এলিমেন্ট গুলো ইউজ করছে সেই এলিমেন্ট গুলোর মধ্যে একটা মুভমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে ভিডিও পিন। ঠিক আছে, তো ভিডিও পিন বিষয়টা অনেকে বুঝতে পারেন না, অনেকে জিজ্ঞাসা করেন ক্লাসে ভিডিও পিন অ্যাকচুয়ালি কি। এটাই হচ্ছে ভিডিও পিন। যখন আপনারা ক্যানভা দিয়ে কাজ করবেন, যখন আপনারা কোনো একটা পিন ডিজাইন করবেন, দেখবেন যে উপরে আপনার যে পিনের যে ছবিটা ওইটার একদম উপরে বাম পাশে অ্যানিমেটেড একটা অপশন শো করে, সেই অ্যানিমেটেড বাটনে ক্লিক করার পরে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আপনাদের যে ডিজাইনটা আপনারা করেছেন ওই ডিজাইনটা বিভিন্ন ধরনের মুভ করছে, বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে মুভমেন্ট করানো যায়, সেগুলোরও অপশন ওখানে আছে। একটা একটা করে ক্লিক করলে দেখবেন যে আপনার যে পিনটা ডিজাইন করেছেন সেই পিনটা এক একটা এক এক ভাবে মুভ করছে বিষয় ভিতরের জিনিসগুলো। ঠিক আছে, এটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আজকে বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই ক্লাস শেষে। তো এটাই হচ্ছে ভিডিও পিন। তো স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা এখানে দিচ্ছি প্রোফাইল সেট আপ করে দিব, 6টা বোর্ড তৈরি করে দিব, এখানে 65টা পিন আমরা ডিজাইন করে দিব, 5টা ভিডিও পিন আমরা এখানে দিচ্ছি, ভিউ থাকবে, ফলোয়ার থাকবে, রিপোর্ট থাকবে। ঠিক আছে, রিপোর্ট বলতে বোঝায় যে আপনার এই যে রিপোর্ট যে অপশনটা আমি এখানে লিখেছি, রিপোর্ট বলতে বোঝায় যে হচ্ছে আপনারা যখন পিন্টারেস্টে কাজ করবেন তখন দেখবেন যে কোন একটা পিন যখন আপনারা পাবলিশ করেন,
ওই পিন থেকে আপনার কি পরিমাণ ভিউ হচ্ছে, ওখান থেকে কি পরিমাণ ক্লিক আসছে, কতজন আপনার পিনটাকে সেভ করছে, এটা টোটাল একটা রিপোর্ট কিন্তু পিন্টারেস্ট আমাদেরকে দেয়। ঠিক আছে, ওইটাই হচ্ছে পিন্টারেস্টের রিপোর্ট। অর্থাৎ আপনি যে পিনগুলো পাবলিশ করে দিচ্ছেন, সেই পিনগুলো থেকে আপনার কি পরিমাণে ভিউ হচ্ছে, কতগুলো সেখান থেকে লাইক আসছে, বা ফলোয়ার কতগুলো বাড়ছে, ফলোয়ার কি আগের মতোই আছে, নাকি ফলোয়ার ইনক্রিজ হচ্ছে, নাকি ফলোয়ার ডিক্রিজ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পিন্টারেস্টে বুঝতে পারি দেখলে। ঠিক আছে, তো সেগুলোই হচ্ছে রিপোর্ট। এগুলো দেখা যায় স্ক্রিনশট নিয়ে, প্রত্যেকটা পিনের আলাদা আলাদা ভাবে স্ক্রিনশট নিয়ে এটাকে পিডিএফ আকারে সাজিয়ে দেন আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি। এটাই হচ্ছে রিপোর্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজের এখানে আমরা প্রোফাইল সেটআপ, 10টা বোর্ড তৈরি করে দেবো, 100টা পিন ডিজাইন করে দেবো। এখানে আমরা 10টা ভিডিও পিন প্রোভাইড করছি, ভিউ থাকছে, ফলোয়ার এবং রিপোর্ট। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বেসিকের তুলনায় স্ট্যান্ডার্ডে কাজের পরিমাণ কিন্তু বেশি, আবার স্ট্যান্ডার্ডের তুলনায় প্রিমিয়ামে কিন্তু কাজের পরিমাণ বেশি। অবশ্যই বেসিকের তুলনায় স্ট্যান্ডার্ডে কাজ বেশি থাকতে হবে, সার্ভিস বেশি দিতে হবে, এবং স্ট্যান্ডার্ডের থেকে আবার প্রিমিয়ামের সার্ভিস অবশ্যই বেশি প্রোভাইড করতে হবে, এবং সেই অনুযায়ী আপনার যে চার্জ করবেন যে ডলারটা, সেই ডলারটাও কিন্তু কম বেশি হবে। এরপরে বেসিক প্যাকেজের এই কাজগুলো বা এই সার্ভিসগুলো আমি ডেলিভারি করব 5 দিনের মধ্যে। এখানে যে কাজগুলো দেওয়া আছে, 50টা পিন ডিজাইন করা, এটা 5 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব। ঠিক আছে, তো বেসিক প্যাকেজের এই কাজগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি আমার ক্লায়েন্টকে 5 দিনের মধ্যে। ডেলিভারি টাইম আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এই বাটনে ক্লিক করলে এখানে দেখবেন ডেলিভারি টাইম গুলো শো করবে। এখান থেকে আপনি যে কয়দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 5 days ডেলিভারি এটা সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজের এই কাজটা আমি 7 দিনের মধ্যে তাকে ডেলিভারি করে দিব, এবং সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এখানে হচ্ছে 1, 2, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে অনেকগুলো সময় এখানে উল্লেখ করা আছে। এর মাঝখান থেকে আপনারা যে কয়দিনের মধ্যে ডেলিভারি দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি মনে করেন আমি 6 দিনে ডেলিভারিটা কমপ্লিট করবো, এখানে 6 সিলেক্ট করে দিবেন। আবার যদি মনে করেন যে না, এটা আমি 7 দিনে ডেলিভারিটা দেবো, তাহলে এখানে 7 days ডেলিভারি এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এবং এখানে যে ডেলিভারি টাইমটা আপনি উল্লেখ করবেন, আপনাকে কিন্তু সেই সময়ের মধ্যেই অবশ্যই ক্লায়েন্টকে ডেলিভারিটা দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রিমিয়ামের ক্ষেত্রে এখানে আমরা 10 days ডেলিভারি সিলেক্ট করে দিয়েছি। একইভাবে এখান থেকে আমরা এই যে 10 days 10 দিনের মধ্যে আমরা তাকে, আমাদের এই প্রিমিয়াম প্যাকেজ যদি কেউ অর্ডার করে, তাহলে সেটা আমরা 10 দিনের মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করে দেব। ঠিক আছে, তো এরপরে হচ্ছে নাম্বার অফ প্ল্যাটফর্ম। নাম্বার অফ প্ল্যাটফর্ম এখানে 1 দেওয়াই থাকবে, বাই ডিফল্ট এটা দেওয়াই থাকে। ঠিক আছে, তো এখানে 1 থাকবে, অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে পিন্টারেস্ট নিয়ে কাজ করছি, পিন্টারেস্টের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করছি না, যার কারণে এখানে 1 সিলেক্ট করা থাকবে। যদি কোনো একটা দেখেন 2 সিলেক্ট করা আছে, তাহলে এই বাটনে ক্লিক করে এখানে দেখুন 1, 2, 3, 4 অনেকগুলো অপশন আছে, এখান থেকে 1 সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, কারণ আপনারা শুধুমাত্র পিন্টারেস্ট নিয়ে এখানে কাজ করছেন, এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে যেহেতু কাজ করবেন না, সেহেতু এখানে 1 তিনটাতে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে চ্যানেল ইভ্যালুয়েশন, এগুলো দিতে হবে না। কন্টেন্ট ক্রিয়েশন আপনি এটা বেসিকে দিতে পারবেন না, এটা হচ্ছে ওরা নিজেরাই অফ করে দিয়েছে। তো এটা আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ অথবা প্রিমিয়াম প্যাকেজে রাখতে পারবেন। ঠিক আছে, তো কন্টেন্ট ক্রিয়েশন এটা আমি হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ডে রেখেছি। প্রিমিয়াম প্যাকেজে যেহেতু নর্মালি কাজ অনেক বেশি, যার কারণে প্রিমিয়াম প্যাকেজে কন্টেন্ট ক্রিয়েশনটা আমি রাখিনি। ঠিক আছে, শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন রেখেছি। কন্টেন্ট ক্রিয়েশন বলতে বোঝায় যে আপনি যে পিনগুলো ডিজাইন করে দিচ্ছেন, পিনের ভিতরের যে কন্টেন্ট গুলো আপনারা অ্যাড করেন, প্লাস আপনারা যে টাইটেল গুলো দেন বা আপনারা যে ডেসক্রিপশন গুলো দেন, সেগুলো আপনারা নিজে থেকে তৈরি করে দিতে হবে ক্লায়েন্টকে। ক্লায়েন্ট ওই পিনের টাইটেল বা পিনের যে ডেসক্রিপশন, এগুলো আপনাদেরকে প্রোভাইড করবে না। ঠিক আছে, এটা আপনার নিজে থেকে তৈরি করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এবং পিনের যে টাইটেল দিবেন বা পিনের যে ডেসক্রিপশন দিবেন, এটা আপনার নিজেকে তৈরি করে দেন পিনটাকে পাবলিশ করতে হবে। তো এটা শুধুমাত্র থাকছে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে। এরপরে ম্যানেজমেন্ট ডিউরেশন 7 days। ম্যানেজমেন্ট ডিউরেশন বলতে বোঝায়, ধরুন আপনি কোনো একজন ব্যক্তির কাজ করে দিয়েছেন, একজন ক্লায়েন্টের আপনি পিন্টারেস্টের কাজ করে দিয়েছেন, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে এবং আমরা এটা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াটাকে ম্যানেজমেন্ট করব, ম্যানেজমেন্টের কাজটা মেইনলি আমরা করব। তো যার কারণে দেখা যায় যে আমরা কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে, ধরুন আজকে আপনি আপনার ডেলিভারিটা ক্লায়েন্টকে দিয়েছেন, আজকে যে ডেলিভারি দিলেন, আজকে ডেলিভারি দেওয়ার পর পরবর্তী 7 দিন পর্যন্ত আপনি তার অ্যাকাউন্টটা আপনার অবজারভেশনের মধ্যে রাখবেন।
ঠিক আছে, আপনি ওই ক্লায়েন্টের ওই অ্যাকাউন্টটাকে আপনি অবজার্ভ করবেন 7 দিন আপনার কাছে রেখে। এটা কিন্তু ক্লায়েন্টকে তার ওই অ্যাকাউন্টে ডেলিভারি করে দেওয়ার পরবর্তী সময়। ঠিক আছে, ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি করে দেওয়ার পরবর্তী 7 দিন পর্যন্ত আপনারা তার অ্যাকাউন্টটাকে অবজার্ভ করবেন, এবং আপনি যে কাজটা করে দিলেন সেই কাজটা থেকে কি পরিমাণে রেভিনিউ হচ্ছে, কি পরিমাণে ফলোয়ার বাড়ছে, এঙ্গেজমেন্ট বাড়ছে কিনা, বা হচ্ছে ফলোয়ার আগের তুলনায় কমে যাচ্ছে কিনা, আপনি যে পেনগুলো পাবলিশ করেছেন সেগুলো ভিউ কেমন হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো অবজার্ভ করার জন্য নর্মালি আমরা হচ্ছে 7 দিন পর্যন্ত ক্লায়েন্টের ওই অ্যাকাউন্টটা আমাদের আন্ডারেই রাখি, আমাদের অবজারভেশনের মধ্যেই থাকে। এবং এই 7 দিন পরে ওইটাকে অবজার্ভ করার পরে এই 7 দিনের মাথায় দেখা যায় যে আমরা একটা রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে দিয়ে দিই। ঠিক আছে, আর রিপোর্ট কিভাবে তৈরি করবেন আমি বলেই দিলাম, যে প্রত্যেকটা পিনের স্ক্রিনশট নেবেন, যে সেখানে ভিউ কতগুলো হয়েছে, ক্লিক কতগুলো হয়েছে, এরকম সবগুলো স্ক্রিনশট কালেক্ট করে দেন আপনার সেটা একটা পিডিএফ করে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ম্যানেজমেন্ট ডিউরেশন বলতে বোঝাচ্ছে যে হচ্ছে আপনি কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে পরবর্তী 7 দিন পর্যন্ত ওই অ্যাকাউন্টটা আপনার আন্ডারে থাকবে। ঠিক আছে, তো এখানেও আপনি চাইলে টাইম ডিউরেশনটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সর্বনিম্ন 7 দিন। তো আপনি চাইলে এর বেশি দিনও রাখতে পারেন। ঠিক আছে, সেই অপশন এখানে আছে, সর্বোচ্চ 30 দিন পর্যন্ত এটা আপনি রাখতে পারবেন। ঠিক আছে, তো এত বেশি আসলে রাখার প্রয়োজন নাই, 7 দিন পর্যন্তই এনাফ। আর যারা অনেক সময় দেখা যায় অনেকে আবার 30 দিন পর্যন্ত এটা দেয়, যে 1 মাস পর্যন্ত তারা তার ওই অ্যাকাউন্টের কাজটা করবে, বা তারা ওই পিন্টারেস্টটা কাজ করবে, 1 মাস পর্যন্ত কাজ করবে। তো সেক্ষেত্রে আবার প্রাইসিংটা অনেক হাই। ঠিক আছে, $100 উপরে চলে যায়, 150, 200, $300 এরকম হয়ে যায়। তো যেহেতু আমরা নতুন, তো সেহেতু আমরা এখানে 7 দিন পর্যন্তই দিব, কেননা এখানে আমাদের প্রাইসিংটা কম। যখন আপনি ম্যানেজমেন্ট ডিউরেশন এখানে বাড়িয়ে দিবেন, আপনার প্রাইসিং এখানে বাড়াতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমরা নিউ সেলার, কাজেই আমরা এখানে প্রথমে অল্প কাজ দিয়ে শুরু করব, অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করব, যেন আমাদের চার্জটা কম থাকে তুলনামূলক অন্যান্যদের থেকে। ঠিক আছে, ম্যানেজমেন্ট ডিউরেশন এখানে 7 ডেজ করেই দেয়া থাকবে। এরপরে হচ্ছে স্কেজিউল পোস্ট। স্কেজিউল পোস্ট হচ্ছে আপনারা যখন পিন্টারেস্টে পিন ডিজাইন করেছেন, পিন পাবলিশ করা স্যার আপনাদেরকে দেখিয়েছি কিনা আমি জানি না, কিন্তু যদি সেটা দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা পিনের কিন্তু একটার পরে নির্দিষ্ট টাইম একটা স্কেজুল করে দেওয়া যায়। ঠিক আছে, যেমন আপনি ধরুন পিনটা এখন ডিজাইন করে রাখলেন, এবং সেখানে একটা টাইম সিলেকশনের বিষয় থাকে, এবং সেখানে আপনি যদি মনে করেন যে আজকে পিনটা ডিজাইন করেছি, আমি আগামীকালকে এই পিনটা পাবলিশ করতে চাই, তো সেক্ষেত্রে সেখানে আগামীকালকে ডেট এবং কোন টাইমে আপনি এক্স্যাক্টলি পিনটা পাবলিশ করতে যাচ্ছেন সেই নির্দিষ্ট সময়টাও কিন্তু ওখানে উল্লেখ করে দেওয়া যায়, যে সকাল 10টা নাকি রাত 10টা নাকি দুপুর 2টা, এটা কিন্তু ওখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। ঠিক আছে, পিন্টারেস্টে কিন্তু এই অপশনটা আছে, যে সেখানে পিন গুলোকে কিন্তু একটা স্কেডিউল করে রাখা যায়। যে অনেক সময় দেখা যায় আমরা নর্মালি যারা পিন্টারেস্ট নিয়ে কাজ করে সবাই সাজেস্ট করে যে পিন্টারেস্টে যে পিন গুলো, এগুলো আপনারা স্কেডিউল করে রাখবেন, এবং মাঝরাতের দিকে টাইমটা স্কেডিউলটা করবেন আপনারা, টাইমটা একদম মাঝরাতের দিকে দিবেন। ধরুন আপনি আজকে সকালে বা আজকে দুপুরে আপনি কাজ করলেন, পেনগুলো ডিজাইন করে রাখলেন, তারপরে আপনি আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে মেবি 17 তারিখ, তো 18 তারিখ রাত 12টার পর থেকে আপনার টাইমটা স্কেজুল করবেন। 18 তারিখ দিয়ে তারপরে হচ্ছে রাত 1টা 20 মিনিট একটা পিন দিলেন, এরপরে হচ্ছে সেকেন্ড পিনটাতে আপনি 18 তারিখ রাত 2টা 10 মিনিট এভাবে দিলেন, মানে 30 মিনিট বা 1 ঘন্টা পর পর করে এক একটা পিনকে আপনি টাইম স্কেজুল করে দিলেন। ঠিক আছে, ডেট এবং টাইম অনুযায়ী। তো সেই ডেট এবং টাইম অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার ওই পিনগুলো কিন্তু পাবলিশ হয়ে যায়। ঠিক আছে, তো মাঝরাতের দিকে যখন আপনারা পিনগুলো এরকম পাবলিশ করবেন, ওই টাইমে দেখা যায় যে ভিউটা বেশি হয়, কারণ অন্যান্য দেশে যেহেতু আমাদের পিন্টারেস্টে ইউএস এর পার্সেন্ট সব থেকে বেশি, তো যার কারণে ওই টাইমটাতে ভিউ গুলোর পরিমাণ বেশি হওয়ার পসিবিলিটি থাকে, কারণ ওই টাইমে ইউএস এর পার্সেন্টরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে পিন্টারেস্টে। ঠিক আছে, এই জন্য টার্গেট করে কাজ করতে হয়, কোন টাইমে কাজ করলে আমার ওই কাজটা থেকে ভালো বেনিফিট পাবো, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমনি একটা টাইমে আপনি পিন পাবলিশ করে বসে থাকলেন, আর আপনার দেখা গেল মাস শেষে ভিউ হচ্ছে না, তো এটা একটা সমস্যা। এই জন্য আপনাকে বুঝতে হবে যে কোন টাইমে পিনগুলোকে পাবলিশ করলে ওটা ভিউ হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এটা অবশ্যই বাংলাদেশ থেকে যারা কাজ করছেন তারা মাঝরাতে এই পিনগুলোকে পাবলিশ করবেন, রাত 1টা 2টা 3টা 4টা এই টাইমগুলো সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে এগুলো ভিউ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ওকে, তো স্কেজুল পোস্ট আশা করি বুঝতে পেরেছেন। আর স্কেজুল পোস্টের এই বিষয়টা আমরা শুধুমাত্র রেখেছি স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং আমাদের প্রিমিয়াম প্যাকেজে।
ঠিক আছে। এরপরে রিপোর্টিংটা একটা শুধুমাত্র আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে, যেটা বললাম যে আপনাদের কতগুলো ভিউ হচ্ছে, ফলোয়ার বাড়ছে নাকি কমছে, এগুলোর একটা রিপোর্ট তৈরি করে আপনারা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। রিপোর্ট তৈরি করতে কষ্ট বেশি একটা হবে না, জাস্ট স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেগুলোকে পিডিএফ করবেন, পিডিএফ করে আপনারা ক্লায়েন্টকে দিবেন। বা আপনারা যারা হচ্ছে এক্সেল এর কাজ জানেন, আপনারা এক্সেলেও কিন্তু এই রিপোর্টটা তৈরি করে দিতে পারেন ক্লায়েন্টকে। ঠিক আছে, যে আপনি পোস্টের সংখ্যা একটা একটা প্যারাতে আপনি একটা রতে আপনি শুধু রাখলেন পোস্ট, আরেকটা রতে রাখলেন আপনি হচ্ছে ভিউ, তারপরে হচ্ছে পিন একটা রতে নাম দিলেন। ঠিক আছে, এটা যারা এক্সেল এর কাজ করেন তারা চাইলে ওভাবে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে দিবেন। স্ক্রিনশট নিয়েও ক্লায়েন্টকে দেওয়া যায় পিডিএফ আকারে সেটাকে তৈরি করে। আবার হচ্ছে এক্সেল এর আপনারা যারা কাজ জানেন, তো এক্সেল শিটেও আপনারা চাইলে এই রিপোর্টটা সুন্দরভাবে সাজিয়ে ক্লায়েন্টকে কিন্তু দিতে পারেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে অ্যাকশন প্ল্যান এটা শুধুমাত্র আছে আমাদের প্রিমিয়াম প্যাকেজে। ঠিক আছে, অ্যাকশন প্ল্যান শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজে আছে। অ্যাকশন প্ল্যান বিষয়টা অ্যাকচুয়ালি কি? তো আমরা যখন যারা মার্কেটিং এর কাজ করি, আমরা নর্মালি কি করি, আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের কৌশল, এইসব জিনিস অবলম্বন করে দেন আমরা হচ্ছে মার্কেটিং এর কাজগুলো করি। ঠিক আছে, মার্কেটিং এর কাজ তো এত ইজি না, এখানে এসইও করতে হয়, এখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকে। এরপর বিভিন্ন ভাবে আমরা হচ্ছে আমাদের কাজগুলোকে কমপ্লিট করি, যার কারণে দেখা যায় এখান থেকে তাদের রেভিনিউটা খুব ভালো আসে, রেভিনিউ জেনারেট খুব ভালোভাবে হয়। ঠিক আছে, তো এই কাজটা তো সবাই করতে পারে না, প্রপার স্ট্র্যাটেজি ফলো করে কাজ তো সবাই করতে পারে না, তাই না? এই জন্য তো হচ্ছে ক্লায়েন্টরা আমাদেরকে হায়ার করে কাজ করার জন্য। তো অ্যাকশন প্ল্যানটা অ্যাকচুয়ালি আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে কাজগুলো করলাম সেই বিষয় সম্পর্কে ক্লায়েন্টকে একটা ধারণা দেওয়া, ক্লায়েন্টের সাথে সেটা শেয়ার করা যে আমি আসলে এই বিষয়গুলো ফলো করে আপনার কাজটা কমপ্লিট করে দিয়েছি। এই বিষয়ে সামান্য কিছু কথা বা সামান্য কিছু ইনফরমেশন ক্লায়েন্টের সাথে শেয়ার করাই হচ্ছে অ্যাকশন প্ল্যান, যে আপনি কোন ওয়েতে কাজটা করেছেন এবং আপনি কাজটা কিভাবে করেছেন। ঠিক আছে, কোন কোন কৌশলগুলো আপনি এখানে অবলম্বন করেছেন সেই বিষয়ে সামান্য কিছু ইনফরমেশন আপনারা হচ্ছে ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন। এটাই হচ্ছে অ্যাকশন প্ল্যান, এবং এই অ্যাকশন প্ল্যানটা আমাদের শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজে আমরা দেই। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড প্যাকেজেও দেওয়া হয় না, এটা শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজে প্রোভাইড করা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স, এটা শুধুমাত্র হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই দুটো প্যাকেজে থাকছে। এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স বলতে ফলোয়ার বাড়ানো। ঠিক আছে, ফলোয়ারদের সাথে এঙ্গেজ থাকা, ফলোয়ার বাড়ানো, এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। আর ফলোয়ার সাথে এঙ্গেজমেন্ট কিভাবে রাখবেন বা ফলোয়ার বৃদ্ধি করার একটাই উপায়, আকর্ষণীয় সুন্দর সুন্দর পিন ডিজাইন করতে হবে, সেখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটা এটা যদি করতে পারেন এবং প্রপার টাইমিং যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি ফলোয়ার বেড়ে যাবে। ঠিক আছে, পিন্টারেস্টে যত সুন্দরভাবে পেন ডিজাইন করবেন, যত ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং প্রপার টাইমিং যদি আপনারা এখানে ফলো করেন, তাহলে আপনাদের এখানে এঙ্গেজমেন্ট বা ফলোয়ার অনেক বেড়ে যাবে এবং অন্যান্য যে পুরাতন ফলোয়ার আছে তাদের সাথে এঙ্গেজমেন্টও বেশ ভালো হবে। ঠিক আছে, এবং এই বিষয়টা শুধুমাত্র আমাদের থাকছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজে, এটা কিন্তু আমাদের বেসিক প্যাকেজে থাকছে না। ঠিক আছে, এরপরে আছে রিভিশন। তো রিভিশনের এখানে আমাদের বেসিক প্যাকেজে এখানে 3 দিন দিয়েছি, স্ট্যান্ডার্ডে দিয়েছি 4 দিন এবং প্রিমিয়ামে রেখেছি আমরা 5 দিন। তো রিভিশন বিষয়টা অ্যাকচুয়ালি কি? রিভিশন হচ্ছে সেই জিনিস, ধরুন ক্লায়েন্টকে আপনি কাজটা করে দিন, আজকে আপনি ক্লায়েন্টকে কাজটা প্রোভাইড করলেন। ঠিক আছে, আজকে কাজটা প্রোভাইড করার পরে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এখানে একটু সমস্যা আছে, এই তিনটাতে একটু প্রবলেম বা ওই জায়গাটাতে একটু প্রবলেম আছে, এটা আপনি একটু ঠিক করে দেন, অর্থাৎ আবার আপনি এটাকে একটু এডিট করে দেন। তো এরকম অপশন ক্লায়েন্ট কতবার পাবে, এরকম সুযোগ ক্লায়েন্ট কতবার পাবে? বেসিকের ক্ষেত্রে 3 বার তিনি আমার কাছ থেকে কাজটা আবারও কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা এডিট করে নিতে পারবেন। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে উনি আমার কাছে 4 বার এই রিভিশনটা দিয়ে নিতে পারবেন, অর্থাৎ 4 বার উনি আমাকে দিয়ে এডিট করে নিতে পারবেন তার কাজ। আর হচ্ছে প্রিমিয়ামের ক্ষেত্রে 5 বার তিনি আমাকে দিয়ে তার কাজটা এডিট করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে এই বক্সে যদি ক্লিক করেন, এখানে দেখবেন যে আনলিমিটেড একটা অপশন আছে। এই যে আনলিমিটেড একটা অপশন আছে। তো নিউ সেলাররা অনেক সময় যেটা ভুল করে, যেখানে আনলিমিটেড দিয়ে দেয়। তো আনলিমিটেড এটা কখনোই দিবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে কিছু বায়ার আছে খুব সুযোগ সন্ধানী। ঠিক আছে, তারা করে কি, যখন দেখে রিভিশন আনলিমিটেড দেওয়া আছে, তারা তাদের কাজগুলোকে বারবার চেঞ্জ করে, বারবার বিরক্ত করে। যতবারই আপনি তাকে তার ওই কাজটাকে এডিট করে দিচ্ছেন, চেঞ্জ করে দিচ্ছেন, তিনি প্রত্যেকবার একটা না একটা ভুল ধরে, একটা না একটা ওইখান থেকে ল্যাকিংস বের করে। ঠিক আছে, তো এইরকম করে যখন আনলিমিটেড দিবেন, তখন বারবার
বায়ার হচ্ছে আপনাকে ডিস্টার্ব করবে, বারবার আপনাকে বলবে এটা ঠিক করে দেন, ওইটা ঠিক করে দেন। এটা খুবই বিরক্তিকর একটা বিষয়, ঠিক আছে? এই কারণে রিভিশনের টাইমটা আপনারা এখানে খুব সুন্দরভাবে মেনশন করে দিবেন। এখানে আনলিমিটেড কখনোই দিবেন। এখানে আপনারা টাইমটা মেনশন করে দিবেন যে কতবার আপনারা তার কাজটাকে এডিট করে দিতে পারেন। ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু এই কাজটা করতে হয়। ধরুন আজকে ডেলিভারি করে দিলেন, বা কালকে তার কাজটা দেখলো, ভালো করে দেখার পরে মনে হলো এই জায়গায় একটু এডিট করা প্রয়োজন, বা এই জায়গায় একটু বেশি কোনো একটা কিছু চেঞ্জ করা প্রয়োজন, ঠিক আছে? তো সেক্ষেত্রে বেসিকের ক্ষেত্রে এরকম তারা অপরচুনিটি পাচ্ছে 3 দিন, 3বার। আর হচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 4বার আমাকে দিয়ে তিনি তার কাজ এডিট করে নিতে পারবেন। এবং প্রিমিয়ামের ক্ষেত্রে আমি এখানে 5বার সিলেক্ট করে দিয়েছি, রিভিশন আমি 5বার দিয়ে দিব, এর বেশি আমি এখানে দিব, ঠিক আছে? এরপরে আছে প্রাইস। প্রাইসের এখানে আমি বেসিকের জন্য রেখেছি $30, আমি স্ট্যান্ডার্ডের জন্য রেখেছি $40 এবং প্রিমিয়ামে রেখেছি $50। তো প্রাইস গুলো এখানে আপনারা টাইপ করে এভাবেও দিতে পারেন, আবার হচ্ছে এরকম করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই যে উপরে যে আরো চিহ্নটা, এখানে ক্লিক করলে এটা বেড়ে যাবে, আবার নিচে ড্রপ ডাউনে এখানে ক্লিক করলে এটা আবার কমে যাবে, ঠিক আছে? তো এটা আমি $50 রেখেছি আমার প্রিমিয়াম প্যাকেজ, এবং হচ্ছে $40 রেখেছি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ, $30 রেখেছি আমার বেসিক প্যাকেজ, ঠিক আছে? $30 নিচে কিন্তু রাখা যাবে না। $30 নিচে যদি আপনি এখানে দিয়ে দেন আপনার প্রাইস, তাহলে দেখা যায় যে এটা আর নেক্সট পেজে নিয়ে যাবে না, এটাকে আপনাকে ঠিক করতে বলবে, ঠিক আছে? $30 নিচে এটা দেওয়া যায় না। $30 থেকে শুরু করবে। বেসিক প্যাকেজ 30 থেকে শুরু হবে, এবং স্ট্যান্ডার্ডে এসে কিছুটা বাড়িয়ে দিবেন, আবার হচ্ছে প্রিমিয়ামে এসে আরো কিছুটা বাড়িয়ে দিবেন। এরপরে এখানে হচ্ছে টোটাল প্রাইসটা দেখাচ্ছে এখানে। এরপরে এই জায়গা থেকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি এই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এক্সট্রা এরকম এটা ফাঁকা দেখা যাবে, এখানে যেমন অ্যাডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশন এই বক্সটা ফাঁকা, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এই বক্সটাও ফাঁকা থাকবে। যখন এটাতে আপনি সিলেক্ট করবেন তখন নিচের এই অপশনটা বা এই বক্সটা চলে আসবে, ঠিক আছে? এবং এখানে দেখুন বেসিকের জন্য অনেক সময় হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করি, আমরা অনেক সময় বলি কি যে আমার ডেলিভারিটা একটু দ্রুত লাগবে, হয়তো বড় ডেলিভারি ডেট দেয় 3 দিন বা 4 দিন বা 5 দিন, এরকম ডেলিভারি টাইম দেয়। তো এমন হতে পারে যে আপনার ইমার্জেন্সি, আপনার এখনই প্রোডাক্টটা লাগবে, তো সেক্ষেত্রে আপনি কি করেন, আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি নেন, যে আমার প্রোডাক্টটা একদিনের মধ্যেই লাগবে, 24 ঘন্টার মধ্যেই লাগবে। তো সেই 24 ঘন্টার মধ্যে যখন আপনি তাদের কাছ থেকে প্রোডাক্টটা নিবেন, তো সেক্ষেত্রে এক্সট্রা কিছু টাকা পে করতে হয়। তো ফাইবারের ক্ষেত্রেও বিষয়টা সেরকম, কোনো ক্লায়েন্ট চাইলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি নিতে পারবে। অনেক সময় হয় যে আমরা যে ডেটটা এখানে দিয়ে রেখেছি বা যে টাইমটা আমরা এখানে দিয়ে রেখেছি, ক্লায়েন্টের ইমার্জেন্সি কাজটা করিয়ে নেওয়া প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি এই অপশনটা রাখি। এখানে দেখুন বেসিকের জন্য আমরা যে এখানে সময় নির্ধারণ করেছিলাম মেবি 5 দিন, এই যে বেসিকের জন্য আমরা 5 দিন রেখেছি, স্ট্যান্ডার্ড নর্মালি 7 দিন, আর প্রিমিয়াম নর্মালি 10 দিনের মধ্যে ডেলিভারি করার কথা। কিন্তু কেউ যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের বেসিকের যে প্যাকেজটা 2 দিনের মধ্যে ডেলিভারি করব, এইটার জন্য এক্সট্রা আমাকে $5 পে করতে হবে। কাজটা তাকে আমি দ্রুত করে দিচ্ছি, এই কারণে আমাকে এক্সট্রা আরো $5 পে করতে হবে। অর্থাৎ কেউ যদি আমার কাছে বেসিক প্যাকেজের এক্সট্রা ফাস্ট ডেলিভারি নেয়, তো সেই কাজটা আমি 2 দিনে কমপ্লিট করে নিব, এবং সেই বায়ারকে $35 পে করতে হবে। নর্মাল প্রাইস হচ্ছে $30, এবং এক্সট্রা ফাস্ট ডেলিভারি নেওয়ার জন্য আরো $5 এক্সট্রা অ্যাড হবে। টোটাল ওই ব্যক্তিকে পে করতে হবে $35, এবং বেসিক প্যাকেজের এই কাজটা তাকে আমাকে কমপ্লিট করে দিতে হবে 2 দিনের মধ্যে, ঠিক আছে? এখান থেকে ডে কিন্তু সিলেক্ট করে দেওয়া যায়, এখান থেকে ডে সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে? তো এখানে আমি 2 ডে সিলেক্ট করে দিয়েছি। তো এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ, এখানে আমি 7 দিনের কাজটা 3 দিনে কমপ্লিট করে দিব, এটার জন্য আমাকে এক্সট্রা $10 পে করতে হবে। তাহলে টোটাল কত হচ্ছে? $50। কেউ যদি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজের এক্সট্রা ফাস্ট ডেলিভারি নেয়, তো সেক্ষেত্রে সেই ব্যক্তিকে টোটাল দিতে হবে $40, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম প্যাকেজের এখানে 10 দিনের কাজটা আমি তাকে 4 দিনে কমপ্লিট করে দিব, কিন্তু এটার জন্য এক্সট্রা ভাবে আমাকে পে করতে হবে $15, অর্থাৎ টোটাল $65 আমাকে পে করতে হবে। তাহলে তাকে আমি 4 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবো। এটাই হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। কোনো ব্যক্তি যদি বা কোনো বায়ার যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি নিতে চায়, তাহলে সে এই অপশনগুলো সিলেক্ট করে দেয়, ঠিক আছে? এবং সেটা আপনার অর্ডারের মধ্যে দেখাবে যে সেটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি ছিল নাকি নর্মাল ডেলিভারি ছিল, ঠিক আছে? এরপরে বাকি আর কোনো কিছু এখানে করতে হবে না, জাস্ট এক্সট্রা ফাস্ট ডেলিভারি এই কাজটা কমপ্লিট করে দেওয়ার পরে নিচে এখানে এসে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাবে। এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন।
তো গিগের ডেসক্রিপশনের এখানে এসে আপনারা অন্যদের গিগ গুলো ভালোভাবে রিসার্চ করবেন, অন্যরা কে কোনটা ডেসক্রিপশন দিয়েছেন সেটা ভালো করে দেখবেন। এই যে ডেসক্রিপশন হচ্ছে এই অংশটা, অ্যাবাউট দিস গিগ, এই যে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে টোটাল ডেসক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে এনার ডেসক্রিপশন। এরপরে এই গিগের ডেসক্রিপশন এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ডেসক্রিপশন আরেকজন ব্যক্তির। এরপর আমরা আরেকটা দেখি। এখানে হচ্ছে এটা ওনার ডেসক্রিপশন। ঠিক আছে, তো এইভাবে আপনারা অন্যদের ডেসক্রিপশন গুলো দেখবেন, দেখার পরে সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন তৈরি করে নেবেন। ঠিক আছে, অন্যের ডেসক্রিপশন হুবহু কোনোভাবেই কপি করবেন না, অন্যের ডেসক্রিপশন গুলো দেখে আইডিয়া নেবেন এবং সেখান থেকে আপনি নিজের একটা ডেসক্রিপশন তৈরি করে নেবেন। আর ডেসক্রিপশনে আপনার গিগ সম্পর্কে লেখা থাকবে, আপনার বেসিক প্যাকেজ বা আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ বা আপনার প্রিমিয়াম প্যাকেজ, আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করছেন, আপনার এক্সপেরিয়েন্স কতদিনের, এবং আপনার সাথে কাজ করে তারা উপকৃত হবে কিনা, বা আপনি তাদের কোন কোন সমস্যাগুলো সলভ করে দিতে পারবেন, এই সমস্ত ডিটেইল আপনি আপনার ডিসক্রিপশনে উল্লেখ করবেন। এবং আপনার কাছ থেকে কেন এই কাজটা করে নেওয়া উচিত এই জিনিসটাও আপনার ডেসক্রিপশনে উল্লেখ করে দিবেন। ঠিক আছে, যে বেনিফিট উল্লেখ করে দিবেন, যে আপনার কাছে কাজ করে নিলে তারা কোন কোন বেনিফিট গুলো পাবে, এরকম কিছু জিনিস আপনারা আপনাদের ডেসক্রিপশনে অ্যাড করে দিবেন। এরপরে এখানে দেখুন একটা লাইন আমার এখানে হাইলাইট করা আছে, পিন্টারেস্ট মার্কেটিং ইজ এ ফ্যান্টাস্টিক সোর্স অফ ট্রাফিক। এটা আমার এখানে হাইলাইট করা আছে। যখন এরকম কোনো কিছু হাইলাইট করতে চাইবেন, কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স, তখন সেটাকে কিভাবে হাইলাইট করবেন। যেমন এখানে ধরুন আই মেক পিনস ফর মার্কেটিং। ঠিক আছে, তো এটাকে আমি প্রথমে কি করলাম, এটাকে আমি এখান থেকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে উপরে এখানে দেখুন টর্চ একটা আইকন আছে, এই টর্চ আইকনের উপর যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন আপনার এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম করে যে কোনো ওয়ার্ড চাইলেও আপনি এভাবে কিন্তু হাইলাইট করতে পারেন। নর্মালি এরকম মার্ক করে নেবেন, মার্ক করে নেওয়ার পরে যে টর্চ আইকনের উপরে ক্লিক করবেন, তাহলে দেখুন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। আবার যদি মনে করেন যে না আমি এটাকে, এই হাইলাইটটা আমি ভুল করে দিয়ে ফেলেছি, এটা আমি এখানে আসলে হাইলাইট রাখতে চাইছি না, তো সেক্ষেত্রে আবারও ওটাকে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে যে টর্চ আইকনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে হাইলাইটটা চলে গেছে। ঠিক আছে, তো এইভাবে নর্মালি হাইলাইট করা যায়। আর কোনো লেখা যদি বোল্ড করতে চান, কিভাবে বোল্ড করবেন, নর্মালি ওটাকে এইভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে এই যে বোল্ড অপশন, বোল্ডে ক্লিক করলে দেখুন বোল্ড হয়ে গেছে। আবার যদি মনে করেন যে না এটাকে আমি ইটালিক করব, এই যে ইটালিক অপশন আছে, এটাকে ইটালিক করতে পারবেন। দেখুন এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে অনেক সময় দেখা যায় যে এরকম যখন আমরা বেনিফিট লিখি যে আমার কাছে কি কি সার্ভিস পাবে, তো একটা একটা করে আমি আমার সার্ভিস গুলো এখানে দিয়ে থাকি, যে আমি এই সার্ভিস গুলো প্রোভাইড করছি, বা আমার কাছ থেকে কাজ করে নিলে আপনি এই সুবিধাগুলো পাবেন। তো এটা 1 2 3 4 এরকম করে পয়েন্ট করে আমরা কিন্তু দিই। তো ডেসক্রিপশনে আপনি এই পয়েন্ট গুলো কিভাবে করবেন, এখানে দেখুন প্রত্যেকটা এখানে ডট ডট করে দেওয়া আছে। তো আপনি যদি মনে করেন এটা 1 2 3 4 এভাবে করতে পারবেন, আপনি নর্মালি এই লেখাটাকে এভাবে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে যে 1 2 3 এটাতে ক্লিক করবেন, দেখুন 1 2 3 এটা হয়ে গেছে। আবার যদি মনে করেন যে না এটাকে আমি ডট ডট করে রাখবো, এই যে ডট ডট এই অপশনে ক্লিক করবেন, তাহলে এটা এরকম ডট ডট হয়ে শো করবে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আকারে শো করবে। তো পয়েন্ট গুলো আপনি 1 2 3 দিয়ে করতে চান নাকি এরকম ডট ডট দিয়ে করতে চান, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, জাস্ট মার্ক করে নিবেন। মার্ক করে নেওয়ার পরে উপরে এই যে যে কোনোটাতে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। যদি 1 2 3 অপশনে ক্লিক করেন, তাহলে 1 2 3 আকারে শো করবে। আবার যদি এরকম ডট ডট দিতে চান, তাহলে এই যে ডট ডট এই বাটনে ক্লিক করবেন, তাহলে এটা এরকম শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফুল বিষয়। তো এইভাবে কাজগুলো করবেন। আরেকটা বিষয়, পিন্টারেস্ট কথাটা খুব বেশি উল্লেখ করবেন না ডেসক্রিপশন। ঠিক আছে, পিন্টারেস্ট কথাটা হার্ডলি দুইবার ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না ডেসক্রিপশনের মধ্যে। অনেক সময় দেখি আমরা পিন্টারেস্ট 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 মার্কেটিং, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, এরকম পিন্টারেস্ট কথাটা কিন্তু অনেকবার উল্লেখ করি আমাদের ডেসক্রিপশনের মধ্যে। একটা ওয়ার্ড যখন আপনি আপনার ডেসক্রিপশনে অনেক বেশি ব্যবহার করবেন, তখন কিন্তু ওই ডেসক্রিপশনটা নিতে চায় না, বিভিন্ন সমস্যা দেখা যায়। পরে দেখা যায় যে এই যে নেক্সট এর যে অপশনটা আছে নিচে, এই যে 7 কন্টিনিউ, এই অপশনের মানে ক্লিক করলে এটা 7 কন্টিনিউ নেক্সট অপশনে আমাদেরকে নিয়ে যায় না, আবার আমাদেরকে ডেসক্রিপশনের এই জায়গায় নিয়ে আসে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ডেসক্রিপশনে কোনো ঝামেলা হয়েছে, বা আপনি পিন্টারেস্ট এই কথাটা অনেকবার এখানে ব্যবহার করেছেন। পিন্টারেস্ট এই ওয়ার্ডটা হার্ডলি দুইবার ব্যবহার করবেন, এর বেশি পুরো ডেসক্রিপশনের মধ্যে পিন্টারেস্ট কথাটার উল্লেখ করবেন না। ঠিক আছে, দুইবারের বেশি পিন্টারেস্ট এই ওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে আপনারা উল্লেখ করবেন না। ঠিক আছে, তা না হলে কিন্তু আপনার এই ডেসক্রিপশন নিবে না। তো যাই হোক, ডেসক্রিপশন সুন্দরভাবে লিখবেন। এবং এখানে ক্যারেক্টার দেওয়া আছে 1200
ক্যারেক্টার সর্বোচ্চ আপনারা এখানে দিতে পারবেন, এর বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না। ঠিক আছে, 1200 ক্যারেক্টারের উপরে গেলে আপনার এই ডেসক্রিপশনটা কিন্তু তার নিবে না, তখন আপনাকে আরেকটু শর্ট করে দিতে হবে। এখানে টোটাল ক্যারেক্টার আছে আমার 1133টা। ঠিক আছে, 1200 ক্যারেক্টার যদি হয়ে যায় বা 1200 ক্যারেক্টারের উপরে যখন চলে যাবে আপনার এখানে ডেসক্রিপশন, তখন এই ডেসক্রিপশন কিন্তু নিবে না, তখন আপনাকে এটাকে শর্ট করে দিতে হবে। তো 1200 ক্যারেক্টারের মধ্যে আপনার ডেসক্রিপশনটা রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে এখানে দেখুন একটা অপশন আছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। অনেক সময় বায়ার আমাদেরকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে, যেমন আপনি আমার কাজটা কিভাবে করবেন, বা আমার কাজটা করতে আপনার কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে। নর্মালি কি করতে হয় যে আমরা যখন অন্যের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দিব, অন্যের অ্যাকাউন্টে যখন আমরা কাজ করব তখন আমাদের কি প্রয়োজন, তার অ্যাকাউন্টের এক্সেস আমাদের প্রয়োজন। এটা অনেক সময় আমরা আমাদের এফএকিউ এর মধ্যে অ্যাড করে দেই যে আপনার এই কাজটা করার জন্য আপনার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টের এক্সেসটা আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ জিমেইল এবং পাসওয়ার্ড আমাদেরকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখা যায় যে আগে থেকে কোয়েশ্চেন অ্যাড করে রাখি। আমরা যদি অন্যদের একটু প্রোফাইল গুলো দেখি, অন্য একজন ব্যক্তির, এই যে দেখুন তিনি এখানে কিছু এফএকিউ সিলেক্ট করে দিয়েছে, যেমন ডু ইউ টেক কাস্টম অর্ডার। অনেক সময় ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা কি হচ্ছে কাস্টম অর্ডার নেন। ঠিক আছে, তখন আমরা এই কোয়েশ্চেনটা আগে থেকে সিলেক্ট করে এটার আনসারটা এখানে দিয়ে রাখবো, যেন কোনো ক্লায়েন্ট যখন আমার ওয়েবসাইট, আমার এই গিগের আমার এই প্রোফাইলে আসবে, তিনি যেন আমার এগুলো দেখতে পারে এবং তাকে যেন আলাদাভাবে আমাকে ইনবক্সে এসে কোয়েশ্চেন করতে না হয়, তিনি এখান থেকে যেন তার আনসার গুলো পেয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা কোশ্চেনের আনসারটা লিখে দেবো, কোশ্চেন সিলেক্ট করবো। নর্মালি বায়ার যে ধরনের কোশ্চেন গুলো আমাদেরকে করে, সেই ধরনের কোশ্চেন আমরা কিছু র্যান্ডম সেরকম কিছু কোশ্চেন আমরা এরকম সিলেক্ট করে এবং সেগুলোর আনসার আমরা সেখানে কপি পেস্ট করে দিয়ে দেবো। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা অন্যের কাছ থেকে কপি পেস্ট করতে পারেন। যে এফএকিউ এর এই বিষয়গুলো, এগুলো সিমিলার জিনিস, এগুলো আপনারা অন্যের এখান থেকে বা অন্যের প্রোফাইল থেকে বা অন্যের গিগ থেকে কপি পেস্ট করতে পারবেন আপনার গিগে, এটাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তারপর এখানে একজন কোশ্চেন করেছে ওয়েন উইল আই সি রেজাল্ট। অনেকে আমাদেরকে ইনবক্সে জিজ্ঞাসা করে আমি আপনার কাছ থেকে যে কাজটা করে নিব বা আপনি যে কাজটা করে দিবেন এটার রেজাল্ট আমি কতদিনের মধ্যে পাবো, মানে কতদিন পরে বা কতদিনের মধ্যে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার আপনাকে দিয়ে কাজ করিয়ে আমার এটা লাভ হচ্ছে বা আমি উপকৃত হচ্ছি। এই জিনিসগুলো অনেক সময় জিজ্ঞাসা করে। তো সেটার কোশ্চেন যদি আমরা আগে আমাদের গিগের মধ্যে দিয়ে রাখি, তাহলে দেখা যায় যে ক্লায়েন্টের এক্সট্রা ভাবে আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন হচ্ছে না, আমাদের সময়টা বেঁচে যাচ্ছে সেখানে। তো এখানে আমরা লিখে দিয়েছি যে কতদিনের মধ্যে তিনি তার কাজের রেজাল্টটা পাবেন। ঠিক আছে, তো এরকম হচ্ছে কিছু এফএকিউ। তো নর্মালি ধরুন আমি এটা কপি করছি, ডু ইউ টেক কাস্টম অর্ডার, এটাকে আমি কপি করলাম এখান থেকে। কপি করার পরে আমি গিগের এখানে আসবো, আমার এই যে অ্যাড এফএকিউ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে দেখুন কোয়েশ্চেনের একটা অপশন আছে, এখানে এসে আমি যেটাকে কপি করলাম এটাকে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, কোয়েশ্চেনের এই অপশনটাতে বক্সটাতে আমি যে কোয়েশ্চেনটা ওখানে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিয়েছি। এরপর আবারও আমি এখানে গিয়ে উনি যে আনসারটা দিয়েছে সেটাকে আবারও আমি এখান থেকে কপি করে আমার গিগে পেস্ট করে দিলাম। আমি তো এখানে অন্যটা কপি পেস্ট করছি, কিন্তু আপনারা নিজেদের মতো করে এখানে লিখে দিবেন। ঠিক আছে, যে ডু ইউ টেক কাস্টম অর্ডার, আপনি যদি কাস্টম অর্ডার নিতে চান বা নিয়ে থাকেন তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি সেখানে লিখে দিবেন যে হ্যাঁ আমি কাস্টম অর্ডার নিতে চাই নেই, বা কি কি ক্ষেত্রে আপনি কাস্টম অর্ডার নেন সেই বিষয়গুলো আপনি এখানে লিখে দেবেন। মানে আপনি আপনার সার্ভিসটা এখানে লিখবেন। অন্যরা কি সার্ভিস দিচ্ছে সেই সেম সার্ভিস তো আপনি নাও দিতে পারেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি নিজের মতো করে অ্যাড করে নেবেন এখানে। তারপরে অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, যেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আবার যদি আপনি এরকম করে যতগুলো ইচ্ছে আপনি এখানে এরকম কোয়েশ্চেন এবং আনসার এখানে লিখতে পারেন। ঠিক আছে, যে অ্যাড এফএকিউ এখানে ক্লিক করবেন, এখানে প্রথমে হচ্ছে কোয়েশ্চেনটা লিখবেন, এরপরে আপনার যে আনসার সেই আনসারটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে অ্যাডে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এর বেশি আমি কোনো কিছু এখানে অ্যাড করছি না। তো এখানে আমার কাজ শেষ, আমি চলে যাব নেক্সট পেজে। সেভ এন্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আরো কিছু সেভারাল কোয়েশ্চেন আছে। তো এরপরে এগুলো কোনো কিছু আপনাকে করতে হবে না। অ্যাড আ নিউ কোয়েশ্চেন, এখানে যদি আপনি নিউ কোয়েশ্চেন সিলেক্ট করতে চান নিউ কোয়েশ্চেন সিলেক্ট করতে পারেন। তো অ্যাড আ নিউ কোয়েশ্চেনের এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাড আ কোয়েশ্চেন একটা অপশন আছে, এই জায়গায় আপনি লিখে দিবেন যে তার সাথে কাজ করার জন্য আপনার কোন কোন ইনফরমেশন গুলো প্রয়োজন সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন, যে আপনার এই কাজটা করার জন্য বা আপনার সোশ্যাল মিডিয়ায় এই কাজ করার জন্য আমার এখানে আপনার অ্যাকাউন্টের এক্সেসটা লাগবে,
আপনার লগইন অ্যাক্সেসটা আপনার এখানে লাগবে, যেমন জিমেইল, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমাকে প্রোভাইড করতে হবে। এই কথাটা আপনারা এখানে লিখে দিবেন, ঠিক আছে? লিখে দেওয়ার পরে এখানে ফ্রি টেক্সট যে অপশনটা আছে, এটা ফ্রি টেক্সট এভাবেই থাকবে। জাস্ট এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। যেহেতু কোনো কিছু দেয়নি, যার কারণে এরকম রেড কালার দেখাচ্ছে, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু লিখেছি আগে, আই উইল নিড ইউর পিন্টারেস্ট অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্সেস। ঠিক আছে? কোনো ক্লায়েন্ট তখন আমার যখন গিগের ভিতরে আসবে, তিনি তখন দেখতে পারবে যে তার কাজটা করে দেওয়ার জন্য আমার কি প্রয়োজন, তার লগ ইন অ্যাক্সেস এর আমার প্রয়োজন। এরপর এখানে উপরে ফ্রি টেক্সট লেখা আছে, তার মানে কনভারসেশনের মাধ্যমে বা মেসেজিং এর মাধ্যমে তিনি তার লগ ইনের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিবে অর্ডার কনফার্ম করে দেওয়ার পরে। তো এখানে এই একটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। যাওয়ার পরে এখানে দেখুন আমাদের হচ্ছে ইমেজ দিতে হবে, অর্থাৎ গিগের যে ইমেজটা, সেই গিগের ইমেজ আমরা এখানে দিব। প্রথমে আমরা ইমেজ ডিজাইন করব এবং ইমেজের মধ্যে পিন্টারেস্ট মার্কেটিং এই কথাটা উল্লেখ থাকতে হবে, এবং পিন্টারেস্টে কি কি সার্ভিস দিচ্ছে সেগুলো শর্ট টাইপ আকারে আপনি আপনার গিগে বা এই ইমেজে আপনি কিন্তু দিতে পারেন। অন্যদের গিগ ইমেজ গুলো দেখবেন যে অন্যরা গিগ ইমেজ কিভাবে দিয়েছে, সেই অনুযায়ী আপনি আপনার গিগ ইমেজটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে গিগ ইমেজের মধ্যে অবশ্যই কিওয়ার্ড দিবেন, যেমন পিন্টারেস্ট মার্কেটিং, এসইও বা যে কাজগুলো আপনি করবেন, পিন ডিজাইন করে দিবেন, বোর্ড তৈরি করে দিবেন, এই কথাগুলো এখানে উল্লেখ রাখবেন। অর্থাৎ অন্যরা কিভাবে গিগ ইমেজ তৈরি করেছে সেই অনুযায়ী আপনি আপনার গিগ ইমেজটাকে তৈরি করবেন অন্যদের কাছ থেকে ধারণা নিয়ে। এবং গিগ ইমেজের যে সাইজ, এটা হচ্ছে 1280x769, এই যে এখানে দেওয়াই আছে 1280x769 পিক্সেল। এটা রেকমেন্ডেড প্রাইস, রেকমেন্ডেড সাইজ আর কি, ঠিক আছে? ফাইবার সবসময় প্রেফার করে 1280x769 পিক্সেলের মধ্যে গিগের ইমেজটা রাখতে। এটা আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন ইজিলি। কাস্টম সাইজে গিয়ে এটা আপনারা লিখে দিবেন যে 1280x769 পিক্সেল, ঠিক আছে? এটা আপনারা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর গিগ ইমেজ এখানে আপনারা প্রথম গিগ যখন পাবলিশ করবেন, সেক্ষেত্রে একটা গিগের ইমেজে আপনারা এখানে পাবলিশ করবেন, বা একটা গিগের ইমেজে এখানে আপনারা দিবেন। এখানে কিন্তু পরপর 3টা ইমেজ দেওয়া যায়, ঠিক আছে? 3টা ইমেজ প্রথম গিগের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই, অনেক সময় প্রবলেম করে, ড্রাফটে চলে যায় গিগ। তো প্রথম গিগটা যখন আপনারা পাবলিশ করবেন, সেক্ষেত্রে একটা ইমেজে এখানে আপনারা দিবেন। পরবর্তীতে আপনারা যখন 2 নাম্বার, 3 নাম্বার বা 4 নাম্বার গিগ পাবলিশ করবেন, সেক্ষেত্রে এখানে আরো গিগের ছবি আপনারা অ্যাড করতে পারেন। অনেক সময় অনেকে কে কোন ধরনের কাজগুলো করেছে সেগুলো কোলাজ আকারে একটা ছবি গিগের এখানে দিয়ে দেয়, যেন ক্লায়েন্ট দেখতে পারে, ঠিক আছে, যে ওই ব্যক্তি আগেও কাজ করেছে। তো এরকম কিছু স্ক্রিনশট কোলাজ আকারে আপনার হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করে পরবর্তীতেও অ্যাড করে দেওয়া যায়। তবে আমি নর্মালি প্রেফার করি একটা ইমেজ দিয়ে আপনারা ফার্স্ট গিগটা পাবলিশ করবেন। সেকেন্ড গিগের ক্ষেত্রে আপনারা যা ইচ্ছা করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এরপর ডকুমেন্টস এর এখানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে অনেকে পোর্টফোলিও অ্যাড করে। আপনাদের যদি কারো পোর্টফোলিও থাকে, পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারবেন, তবে পোর্টফোলিওটা অবশ্যই পিডিএফ ফাইলে হতে হবে, ঠিক আছে? অনেকে গিগের মধ্যে পোর্টফোলিও অ্যাড করে, তো পোর্টফোলিও এই জায়গায় এসে ডকুমেন্টস এই অপশনে এসে পাবলিশ অর্থাৎ আপলোড করতে হবে। তো এইখানে এসে নর্মালি হচ্ছে আপনার যে গিগের বা হচ্ছে আপনার যে পোর্টফোলিও আছে, সেটাকে আপনি পিডিএফ আকারে এখানে আপলোড করবেন। আর আপলোড কিভাবে করবেন, এই যে ব্রাউজে যখন ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পরপরই আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ব্রাউজে ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি যে ছবিটাকে এখানে অ্যাড করতে চান, সেই ছবিতে একটা ক্লিক করার পরপরই সেই ছবিটা আপনার হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে? ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি বা যারা পিসি দিয়ে কাজ করছেন তাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। ফাইল ম্যানেজার থেকে যে ছবিটা আপনারা দিতে চাচ্ছেন, সেই ছবির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে ওই ছবিটা আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে, এবং ছবির সাইজ কি হবে, 1280x769 পিক্সেল, ঠিক আছে? এরপরে সেভ এন্ড কন্টিনিউ। লাস্ট অপশনে এসে পাবলিশ গিগ আমার এখানে শো করছে। তো আপনাদের এখানে পাবলিশ গিগ শো করবে না, যারা প্রথমবারের মতো গিগ পাবলিশ করছেন তাদের ক্ষেত্রে। তো আপনারা যেটা আপনাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে এখানে একটা ফর্ম আসবে, যেখানে লেখা থাকবে ইউ আর আ ইউএসএ পারসন, ইউ আর আ ইউএসএ পারসন, এরকম একটা লেখা থাকবে, এবং নিচে দুটো অপশন থাকবে, ইয়েস অর নো, ঠিক আছে? ইউ আর আ ইউএসএ পারসন, ইয়েস অর নো, এরকম দুটো অপশন থাকবে। আপনারা সেখান থেকে নো বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? নোতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নেক্সট একটা বাটন পাবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটা ফর্ম আসবে, সেই ফর্মের উপরে লেখা থাকবে যে এটা আপনার প্রাইমারি জব নাকি এটা আপনার হচ্ছে টেম্পোরারি জব,
ঠিক আছে, সেখান থেকে আপনারা টেম্পোরারি সিলেক্ট করবেন, প্রাইমারি জব সিলেক্ট করবেন না। ঠিক আছে, প্রাইমারি জব সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার অনেক বড় লম্বা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এখানে আপনার অনেক কিছু চাইতে পারে ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, তো নর্মালি আপনার এখানে আউটসাইড অফ প্রাইমারি জব এটাকে সিলেক্ট করবেন। প্রাইমারি জব এবং আউটসাইড অফ প্রাইমারি জব এই দুটো অপশন শো করবে। প্রাইমারি জবে কেউ ক্লিক করবেন না, ক্লিক কোনটাতে করতে হবে, আউটসাইড অফ প্রাইমারি জব এই অপশনে ক্লিক করতে হবে। তো প্রথমে কি আসছে, প্রথমে ইউএসএ পারসন ইয়েস অর নট, এখানে আমরা নো ক্লিক করব। পরবর্তীতে যে আরেকটা অপশন আসছে যে এটা কি আপনার প্রাইমারি জব নাকি এটা আপনার আউটসাইড অফ প্রাইমারি জব, এখান থেকে আমরা আউটসাইড অফ প্রাইমারি জবে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট বাটনে যখন ক্লিক করব দেন আমাদের এই পাবলিশ গিগ এই বাটনটা শো করবে। তারপরে আপনারা যদি পাবলিশ গিগে ক্লিক করেন তাহলে আপনার ওই গিগটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমবার যেটা গিগ পাবলিশ করে তাদের ক্ষেত্রে এই দুইটা এক্সট্রা জিনিস একটু সিলেক্ট করতে হয়। তবে সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইমে যখন আপনারা গিগ পাবলিশ করবে তারপরে এগুলো আর শো করবে না, সরাসরি পাবলিশ গিগ অপশনটা চলে আসবে। ঠিক আছে, প্রথমবার গিগ পাবলিশের ক্ষেত্রে একটু ঝামেলা করে, তো সেক্ষেত্রে এই দুটো জিনিস একটু সিলেক্ট করে দিতে হবে। ইউএসএ পার্সনের জায়গায় আপনারা নো সিলেক্ট করবেন, যেহেতু আপনারা ইউএসএ পার্সন নন সেহেতু আপনাদেরকে নো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর যদি কেউ ইয়েস সিলেক্ট করে দেন তাহলে ইউএস এর যে এনআইডি কার্ড সেটা এনআইডি কার্ড এখানে ভেরিফিকেশন চাইবে। এই কারণে যেহেতু আমরা ইউএস এর ব্যক্তি নই আমরা এখানে নো সিলেক্ট করব এবং পরবর্তীতে এটা আপনার প্রাইমারি জব আর আউটসাইড অফ প্রাইমারি জব, এখান থেকে আউটসাইড অফ প্রাইমারি জব এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো সব কাজ কমপ্লিট করে দেওয়ার পরে পাবলিশ গিগ এই বাটনটা আপনাদের ওপেন হয়ে যাবে এবং আপনারা পাবলিশ গিগে ক্লিক করলে আপনাদের গিগটা সাকসেসফুলি পাবলিশ হয়ে যাবে। এবং সেটা আপনারা কোথায় দেখতে পারবেন, আপনাদের প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে এখানে মাই বিজনেসে ক্লিক করবেন, মাই বিজনেসে ক্লিক করার পরে গিগ বাটনে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে এই পেজে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাদের গিগটা অ্যাক্টিভ হয়েছে মানে পাবলিশ হয়েছে নাকি পাবলিশ হয়নি সেটা আপনারা দেখতে পারবেন। ড্রাফটে থাকলে ড্রাফট বক্সে এসে দেখতে পারবেন এবং যদি পাবলিশ হয় তাহলে অ্যাক্টিভের এখানে এসে গিগটাকে আপনারা এখানে অ্যাক্টিভ অবস্থায় দেখতে পারবেন, অর্থাৎ পাবলিশ অবস্থায় দেখতে পারবেন। যদি কখনো মনে হয় আপনি আপনার গিগটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করার সহজ উপায় এই যে এরকম সবকিছু শো করবে, ইমপ্রেশন কতগুলো আছে, ক্লিক কতগুলো আছে, ওই গিগ থেকে অর্ডার আসছে কিনা, কোনো অর্ডার ক্যান্সেল হয়েছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো এখানে আপনার শো করবে। ঠিক আছে, আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে যে ডিলিট অপশন আছে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। অ্যাক্টিভ অর্ডারের ক্ষেত্রেও এই সেম জিনিসগুলো একইভাবে শো করে। আবার যদি অ্যাক্টিভ অর্ডার বা অ্যাক্টিভ যে গিগ এই অ্যাক্টিভ গিগও কিন্তু চাইলে আমরা এডিট করতে পারি। ঠিক আছে, অ্যাক্টিভ গিগের ক্ষেত্রেও এই সেম জিনিসগুলো শো করবে, এখানে এডিট অপশন আসবে, এডিটে ক্লিক করে আপনি আপনার গিগটাকে এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয় যে একটা গিগ কিভাবে পাবলিশ করতে হয়। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। অনেকটা কঠিন মনে হতে পারে যে ফার্স্ট টাইম যারা দেখছেন তো কাজটা অনেকটা কঠিন মনে হলেও হতে পারে, তো যখন আপনারা কাজ করবেন ভিডিওটা দেখে দেখে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো গিগ পাবলিশের এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে বলুন। আর আমি আগেও বলেছি ৭৮তম ব্যাচে লাইভ ক্লাসে যে গিগের পাবলিশ করার বিষয়টা দেখানো হয়েছিল ওটার ভিডিও কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তো আজকে আপনাদের আনফরচুনেটলি আমি কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। আমি আগেও বলেছি আজকের ক্লাসে কিন্তু শান্ত স্যার জয়েন হয়েছেন, তো তিনি আপনাদের ক্লাসটা কন্টিনিউ করবেন। তো এই কারণে আজকের ক্লাসে আমি আপনাদের কোনো কোয়েশ্চেন নিতে পারছি না। তো আজকের ক্লাসে পরবর্তী অংশ থেকে শান্ত স্যার ক্লাস নেবেন। ঠিক আছে, আর আজকে আপনাদের যাদের যা যা কোয়েশ্চেন আছে এগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে সলভ করে দেবো। ঠিক আছে, আপনাদের নেক্সট ক্লাসে আমি এই কোয়েশ্চেন গুলো সবকিছু সলভ করে দেবো। ওকে, আচ্ছা আমি একটু